আমরা ক্লাসটা জাস্ট 9টা 7-এ শুরু করি, হ্যাঁ? তো এর মধ্যে হচ্ছে আপনারা যে পরিমাণ কথাবার্তা গ্রুপে বলতেছেন, আপনারা আদৌ আসলে কতটুকু কি, এই যে কেউ কেউ বলতেছে যে কথা শুনি না, কথা আসে না, হ্যাঁ, এটসেট্রা। আবার কেউ কেউ হচ্ছে মেসেঞ্জার গ্রুপের মধ্যে দুনিয়ার মেসেজ। ওয়াই আমাদের ক্লাসটা 9টা বাজে টাইম, বাট হচ্ছে অনেকের হয়তো বা বিভিন্ন কারণে লেট হইতে পারে, প্রবলেম হইতে পারে জয়েন করতে করতে একটু। এই জন্য আমরা 2-4-5 মিনিট একটু ওয়েট করি। তো এতটুকু সময় তো দিবেন, তাই না? আচ্ছা। দেন হচ্ছে গত ক্লাসটা নিয়ে হচ্ছে অনেকে অনেক কথা গ্রুপে বলছেন, আমি দেখছি। কি সমস্যা একটু বলেন তো আমাকে। এই সেম ক্লাসটা এই সেম ক্লাসটা তো আমি অন্য গ্রুপে, অন্য ক্লাসে, অন্য ব্যাচেও নিছি। তাহলে মানে আপনাদের প্রবলেমটা কি হইছে? মানে আপনাদের রেকর্ডটা আমি আনফরচুনেটলি গত ক্লাসে হচ্ছে করতে পারি নাই আর কি, এটাকে কি বলে, আপলোড করতে পারি নাই সামহাউ কোনো একটা কারণে। তো আমি সেম মডিউলে সেম ক্লাসটা সেম অন্য আরেকটা ব্যাচের, ঠিক আপনাদের ইনিশিয়াল প্রিভিয়াস ব্যাচের ক্লাসটাই আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে এত কথা, এত লেখালেখি, কেউ বলছে আমি ক্লাস করি নাই, আমি কিভাবে বুঝবো, কেউ বলছে ভিডিও, মানে হাজারো রকমের মেসেজ। মানে আমি বুঝলাম না, এরকম হইলে কিভাবে হবে? আপনারা এমন কেন শুরু করছেন এখনই? হ্যাঁ, আমাদের অলরেডি কতগুলা ব্যাচ রানিং আছে, কোনো জায়গায় তো আমাদের সিনিয়র যে ব্যাচ গুলো আছে কারোই তো কোনো জায়গায় তো এত কথা নাই। কোনো ব্যাচের মধ্যে তো এত কথা নাই, হ্যাঁ। আমাদের কতগুলা ব্যাচই তো রানিং আছে। মানে আপনারা এই একটা দুইটা ক্লাস না যাইতে আপনারা মানে যত ধরনের কথাবার্তা শুরু করছেন। এখন আমাকে একটু ক্লাসের মধ্যে লাইভ বলেন যে কার কি প্রবলেম, আমি কি সমস্যা আপনাদের, আমি একটু শুনি, বলেন। আপনাদের কার কি প্রবলেম আছে আমাকে একটু বলেন, আমি একটু শুনি। গত ক্লাস নিয়ে কার কার কি সমস্যা আছে বলেন। আবার কেউ কেউ এখান থেকে দেখলাম যে মেসেঞ্জার গ্রুপে রেডি করতেছেন যে ক্লাস কি রিপোর্ট করবেন, অভিযোগ করবেন। তো মানে ক্লাসের মধ্যে রিপোর্ট করবেন, তো বলেন এখন আমার কাছে রিপোর্ট করেন। কার কি সমস্যা আমি শুনি, সমস্যা কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি শুনতে বলেন। পাচ্ছি? আমার এটা প্রথম ক্লাস। রাকিব স্যার বলছে, রাকিব স্যারের মাধ্যমে আমি এটার মধ্যে অ্যাডমিট হয়েছি, কিন্তু হ্যাঁ, এটা তো গুড। দেখা যাচ্ছে প্রথম ক্লাস। কিন্তু আমি হ্যাঁ, কিভাবে প্রথম ক্লাস, তো আমি যে প্রথম থেকে আমি আজকে মনে হয় প্রথম সবকিছু আরম্ভ হবে। আচ্ছা, আমাদের আমি ওই চতুর্থ। থার্ড ক্লাস, আগের যে তিনটা, একটু ওয়েট আমি বলি, আগের যে 3টা ক্লাস গেছে, ওই তিনটা হুম। ক্লাস হচ্ছে একদমই বেসিক ছিল, হ্যাঁ। আপনি যদি একদিন সময় নিয়ে দেখেন তাহলে একদমই বেসিক ছিল, হ্যাঁ। ওখানে এখনো আমরা যে আমাদের যে অ্যাডভান্স যে মূল ক্লাসগুলো, ওইগুলাতে এখন আমরা ইনই করি নাই। আপনি জাস্ট এই যেহেতু আমাদের ক্লাসগুলো 3 দিন 2 দিন পর পর হয়, যেমন আজকে সোমবার ক্লাস হইলে নেক্সট ক্লাস আমাদের বৃহস্পতিবার হবে। তো এর মধ্যে আপনি ওকে একটু। স্যার, জি স্যার, আপনি আমার কথাটা একটু শুনেন দয়া করে। স্যার আমার তো বলছিল যে অ্যাডমিন স্যার, যার মাধ্যমে মানে আমি ভর্তি হয়েছি, উনি বলছে আজকে প্রথম ক্লাস না, আমি ভাবছি প্রথম ক্লাস আজকে মনে হয় মানে এই স্যারে আমি প্রথম ক্লাস নেবে এরকম আমি ভাবছি, কিন্তু চতুর্থ ক্লাসে তো আমি কিছুই বুঝবো না, এটা বলতে চাইছি। আমি আর কি এখানে বলছি আমি আপনি কিভাবে বুঝেন নাই? প্রথম এখনো না বুঝার আর মতো প্রথম কিছুই হয় নাই, এখনো না বুঝার মতো ক্লাসে যাই নাই। আমরা 3টা ক্লাস দিছি বেসিক। এখন আপনি যদি মনে করেন আপনি এই ক্লাসে করবেন না, তাহলে আপনি আমাদের নতুন ব্যাচে জয়েন করতে পারেন। ও যার সাথে ভর্তি হয়েছেন তার সাথে কথা বলেন, আমি কাউকে ভর্তি করাইও না, আমি জানিও না, ওকে। আচ্ছা স্যার, আপনার এখন কথাটা ক্লিয়ার নতুন আসতেছে না। আজকে না শুরু হওয়ার কথা ছিল, এই জন্য বলতেছে নতুন ব্যাচই তো আমার আজকেও কথা শুরু যদি হওয়ার ক্লিয়ার কথা না হয় তাহলে ওনার সাথে আমি কথা বলতেছি কিভাবে? প্রবলেম তো আপনার এখানে হইতে পারে, তাই না? আপনার এখানে একটু চেক করেন। হ্যাঁ, বলেন, আমি যেটা বলছিলাম দেখেন, আপনি হচ্ছে আমাদের যে আগের রেকর্ড গুলা দেওয়া আছে, হ্যাঁ, আপনি যদি এগুলো একদিন একটু কাভার করেন তাইলে হবে। আমরা একদমই বেসিকে এখনো আছি, আমরা এখনো আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে যাই নাই। আজকের ক্লাসটা যদি করেন তাহলে আজকের ক্লাস থেকে আপনি স্টার্ট করতে পারেন, এবং আগের যে 3টা ক্লাস হয়েছে 3টা ক্লাসের রেকর্ড দেখলে আপনি বুঝবেন। তাছাড়া এরপরও যদি আপনি মনে করেন যে আপনি আপনার দ্বারা হবে না, তাহলে আপনি আমাদের একদম নতুন ব্যাচ যেটাতে আছে, যার মাধ্যমে আপনি অ্যাডমিশন নিয়েছেন, ওনার সাথে কথা বলে আপনি ওখানে করতে পারেন, ওকে। ওকে। হ্যাঁ, তবে আসসালামু আমি আলাইকুম। আই হোপ আপনি এখান থেকেই বুঝবেন। আপনি আগের ক্লাসগুলো রেকর্ড দেখলে ওইগুলো একদমই বেসিক ক্লাস ছিল,
দুই দিন সময় নিয়ে এগুলা দেখলে, আর আজকের ক্লাসটা থেকে একদম নতুন একটা জায়গা থেকে আজকে আমরা শুরু করব, এখান থেকে দেখলে আপনি অনেক কিছু বুঝবেন। ওকে, ওকে ওকে ওকে, ওকে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, আর কারো কোনো কথা আছে থাকলে বলেন, ক্লাসেই বলেন। নো স্যার। ক্লাসেই আমরা ক্লিয়ার করাটা বেস্ট হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে সবাই এখান থেকে একটু হচ্ছে একটু সিরিয়াস হয়ে ক্লাস করেন আপনারা। যদি আমাদের আমাদের এখানে অনেক সফল সফল স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা হচ্ছে মার্কেট প্লেসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। যদি আমি আপনাদেরকে প্রুফ দেখাই তাহলে দেখবেন। তারা সবাই কিন্তু আমার মাধ্যমে, আমি তাদের ট্রেনার, আমার মাধ্যমে তারা ইনকাম করতেছে। আমাদের এই অল স্টুডেন্ট গ্রুপটাতে যদি একটু চোখ রাখেন, দেখেন, হ্যাঁ, এই যে দেখেন আমার নাম সহ সে উল্লেখ করে দিছে তার অর্ডার কথাগুলা। হ্যাঁ, এই যে এদিকে দেখেন, এই যে সে $200 অর্ডার কমপ্লিট করছে। আমি যেটা দেখাচ্ছিলাম এই লোকেরটা দেখেন, দেখেন ওনার এটা মে মাসের ইনকাম। দেখেন তো মে মাসে সে কত টাকা ইনকাম করছে। এখানে আপনাদের মুখে বলেন সে কত টাকা ইনকাম করছে। এই যে আর্নিং ইন মে, কত ডলার এখানে, কেউ একজন বলেন। 2549 ডলার। $2549 মানে বুঝেন, $2549 মানে বাংলাদেশে কত এরপরে টাকা দুইটা বুঝেন। শূন্য হবে বাংলাদেশি টাকায়। হ্যাঁ, বুঝেন, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি না? বর্তমান জি ডলার স্যার। রেট হিসাব করলে 3 লাখ টাকার কাছাকাছি না? সে কার দ্বারা সাকসেস হয়েছে দেখেন তো, এখানে সে কি বলছে। এই যে দেখেন তো, এখানে আমার 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 প্রতি সে কৃতজ্ঞতা জানাইছে কিনা দেখেন তো। হুম তো তাদেরকে কি আমরা সাকসেস করি নাই? তারা আমাদের স্টুডেন্ট ছিল না? দেন হচ্ছে দেখেন, এই যে ইনিশিয়াল আমি যদি একটা মেসেজ আপনাদেরকে দেখাই, জাস্ট একটু ইন্সপায়ারের জন্য আমি দেখাচ্ছি, যেন আপনাদের ওই কনফিডেন্সটা আসে যে আপনারা আদৌ কিছু করতে পারবেন, ভালো কিছু যে হবে আপনাদের, যদি ওইভাবে মানে হচ্ছে ম্যানারলি যদি লেগে থাকেন আর কি। আমি যদি দেখাই, আচ্ছা, এই যে দেখেন এই লোকটা দেখেন, ওয়েট, এই যে 2-1 দিন আগের মেসেজ, সে আমাকে হাদিয়া পাঠাইছে। আমি একটু দেখাই আপনাদেরকে, যদি একটু দেখাই, এই যে দেখেন সে ওই দিন, কোথায় এটা, এই যে দেখেন সে কি বলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফাইবারে লেভেল 1 পাইলাম। মানে আমরা যে মার্কেট প্লেসে আমাদের সার্ভিসটা সেল দিব, সেখানে সে লেভেল 1 হয়ে গেছে অলরেডি। কত বড় অ্যাচিভমেন্ট! দোয়া করবেন। দেন হচ্ছে আমি জাস্ট তাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি তাকে মেসেজটা করছি। হ্যাঁ, এই যে 3 তারিখের মেসেজ। আমি লিখলাম, ভাই আপনার সফলতাটা কবে থেকে পেলেন বলেন তো? সে বলল, মানে অবশ্যই আপনি অ্যাপোলো কেক দেওয়ার জন্য বলার পর থেকে। আচ্ছা, মানে এই কথাটা এই জন্য জিজ্ঞাসা করছি, সে 2 বছর বাংলাদেশের বিভিন্ন আইটি ইনস্টিটিউটের মধ্যে দৌড়াদৌড়ি করছে, কিন্তু সে কোনোদিন এক পয়সাও কোনো জায়গা থেকে ইনকাম করতে পারে নাই, একটা পয়সাও ইনকাম করতে পারে নাই। তার সাথে আমার 2 মাস আগে পরিচয় হয়েছে, 2 মাসের মধ্যে সে এত পরিশ্রম করছে। আমি শুধু তাকে ইনস্ট্রাকশন দিছি, সে আমার সাথে যোগাযোগ করছে আর শুধু পরিশ্রম করছে। মানে আমি ইনস্ট্রাকশন দিছি, সে তার মতো করে যে পরিশ্রম করছে। দেন হচ্ছে সে কি বলছে দেখেন, দোয়া করবেন অ্যাপোলো কেকটা ঠিকঠাক আছে। তারপরে হচ্ছে সে আমাকে কি বলে দেখবেন, এই যে দেখেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? চেক করছিলেন আমার এই যে আপনার বিকাশ নংটা দিবেন, আমি আপনাকে কিছু অনার করব ইনশাল্লাহ। সামান্য হলো আন্তরিকভাবে দিব, না বলবেন না। আমি লিখলাম, খুশি হলাম ভাই, লাগবে না, দোয়া করেন। মানে এরপরে হচ্ছে সে আমাকে বলতেছে সে আমাকে হাদিয়া দিবে, অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পরে সে আমাকে মানে সামান্য কিছু অনার করবে বলে কত টাকা দিছে জানেন? কত টাকা দিছে শুনবেন? সামান্য, যেটা হচ্ছে আপনাদের জন্য সামান্য, সে আমাকে 10,000 টাকা দিছে। তাহলে এবার বুঝেন যে এখন তার কাছে 10,000 টাকাও কিন্তু তার কাছে সামান্য হয়ে গেছে। মানে এখন আর তার কাছে সেটা ব্যাপার হয় না। কিন্তু গত 2 বছর সে বুঝছে যে আসলে বেকারত্ব কি জিনিস, দারিদ্রতা কাকে বলে। কিন্তু এখন সে এমন একটা পর্যায়ে গেছে যে এখন তার কাছে সেটা সামান্য মনে হয়। আর যেটা দেখেছিলাম যে এই যে মহিলার যে ইয়াটা,
সে একটা মেয়ে মানুষ, সে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে একদম লাইভ লাইভ, সে বলতেছে এখান থেকে। এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, সবাই এখান থেকে সাকসেস হচ্ছে যদি শুধুমাত্র আপনারা এখান থেকে দেখেন। হ্যাঁ, মোটামুটি এই যে দেখেন, একদম মিনিমাম যারা সাকসেস হয়েছে তারা মিনিমাম মাসে 20-30 হাজার টাকা কিন্তু ইনকাম করতেছে। এই যে দেখেন, সে এখান থেকে 230 ডলার কিন্তু সেই মাসে ইনকাম করছে। এরকম অনেক আছে, অনেক, অনেকেই অনেকভাবে সফল হচ্ছে। এই যে এরা কিন্তু সবাই আমার হাত ধরে উঠতেছে, সবাই আমার হাত ধরে একদম আমার নাম সহ এখানে তার উল্লেখ করে দেয়। সবাই তো আর এখানে করে না, পোস্ট করে না। তো যারা যারা করে এই যে দেখেন, একদম নাম সহ তারা উল্লেখ করে দেয়। এখানে যত সাকসেস স্টুডেন্ট আছে, 95% স্টুডেন্টই কিন্তু আমার হাত ধরে তারা সাকসেস হয়েছে ইনশাল্লাহ। তো হচ্ছে আসলে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, যে এগুলা কিন্তু এমনিতে এমনিতে হয় না। অনেক পরিশ্রমের ফসল হিসাবে কিন্তু তারা এইভাবে সাকসেস গুলা হইছে। তো আমি চাই আপনারাও এখান থেকে সাকসেস হন। তবে সাকসেস হওয়ার জন্য যেটা দরকার, আপনাদের পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং হচ্ছে সবকিছু পজিটিভলি নিবেন। হয়তোবা মাঝে মাঝে আমার ভুল ত্রুটি হইতে পারে, আমার হচ্ছে কোনো কিছু ভুল হইতে পারে, বা কোনো কিছু মিস্টেক হইতে পারে, যেটা ইচ্ছাকৃতভাবে কখনো এরকম ভুল তো কখনো কেউ করে না, হয়তো মিস্টেক হইতে পারে, বা হচ্ছে কোনো কিছু আপনার অপছন্দ হইতে পারে, সেগুলোকে এরকম পাবলিকলি সমালোচনা না করে সরাসরি আমাকে নক করবেন, আমাদের কোম্পানিকে নক করবেন। আমি কয়েকজন লোক দেখলাম মানে হুদাই মেসেজ করতেছে গত ক্লাসটার পর থেকে, আরে ভাই আমি আরেক ব্যাচের ক্লাস দিছি তো কি হইছে, যারা লাইভ ক্লাসে ছিলেন তো ছিলেন, যারা ছিলেন না তো সমস্যা কি, আরেক ব্যাচের ক্লাস দিছি, ক্লাস তো সেম, টপিকস তো সেম, আপনি শুধু আপনার কনসেপ্টটা ক্লিয়ার হন। আর আপনি কোনো কিছু না বুঝলে, কোনো কিছু ক্লিয়ার না হলে আমি তো আছি আপনাকে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তো সেটা নিয়ে এত কথা বলার কি আছে আমি বুঝি না। তো এই জিনিসগুলা আপনারা একটু দয়া করে, আশা করি এই জিনিসগুলো একটু বুঝবেন, এই জিনিসগুলো একটু বুঝার ট্রাই করবেন, তাহলে হচ্ছে ফিউচারে অনেক বেশি আগাইতে পারবেন, অনেক কাজে লাগবে। হ্যাঁ, আর আমাদের সাপোর্ট ছাড়া, আমাদের হেল্প ছাড়া তো কখনোই কাজ করতে পারবেন না। আচ্ছা, স্যার আজকে আসি একটা আমাদের কথা, টপিকসে। স্যার জি বলেন। স্যার আমার যদিও আমি কিছু লিখিনি, তারপরেও মানে আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের যে টপিকসটা আলোচনা করছিলেন তার থেকে এটাতে একটু এক্সেস আছে। হ্যাঁ, এই তো জন্যই তো আমি সেটা দিছি। আপনাদের হ্যাঁ, যে টপিকসটা আলোচনা করছি এখানে আর একটু বিস্তারিত কথা বলা ওই আছে। মানে হয়তো যারা বলছেন স্যার তারা এই জন্য বলছেন যে হয়তো আমাদের ক্লাসটা যদি আপনি আপলোড করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের কন্টিনিউশনটা ঠিকঠাক হচ্ছে, না হলে আমরা তো বুঝি না কিছুই। হয়তো আমাদের কোনো গ্যাপ হয়ে গেল, অ্যাডভান্স আমরা যেটা শিখলাম না সেটা ভিডিওতে আসলে হয়তো তারপর থেকে আপনি স্টার্ট করলেন, তখন আমাদের ওইটা বুঝতে সমস্যা হলো, হয়তো এরকম চিন্তা করতে পারেন, তাই হয়তো বলছেন। না, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। আমি যেটা দিব, আমি আমার ভালো বুঝে ভালো মনে করে আমি আমার বেস্টটা দিব। হ্যাঁ, এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা একদম সরাসরি আমাকে একটা ইনবক্স করবেন। আমার ইনবক্সে দরজা সব সময় খোলা। কত শত স্টুডেন্ট আমাকে মেসেজ করে, আমি দেখাবো। এই যে দেখেন আমার মেসেঞ্জার, এই যে দেখেন আমার মেসেঞ্জার, এই যে স্টুডেন্ট, এইগুলা স্যার সব আমরাও শেখার স্টুডেন্ট। জন্যই এসেছি এবং আপনাকে কত করব শত জানাবো। কত শত শত স্টুডেন্ট এটা কিন্তু আমাকে সারাদিন মেসেজ করতে থাকে, আর আমি সবাইকে রিপ্লাই করতে থাকি আল্লাহর রহমতে আমার যতটুকু। তো আমি অলওয়েজ আপনাদের জন্য অ্যাক্টিভ, কিন্তু কথা হচ্ছে মানে সেটা সুন্দরভাবে বলবেন আর কি, যে কোনো কিছু না বুঝলে সাথে সাথে আমাকে নক করবেন, কেমন? মানুষকে বিভ্রান্তি করবেন না, মানুষকে কখনো বিভ্রান্তি করার চেষ্টা করবেন না কেউ। এখানে অনেকে আছে হচ্ছে বিভ্রান্ত করে মানুষকে, তো এই ধরনের থেকে দূরে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি আমার একটা পুরাতন স্টুডেন্টকে এখানে দেখতে পাচ্ছি, শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাই আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে শাহাবুদ্দিন ভাই, ঠিক আছে। আমি খুশি হয়েছি আপনি স্যার এখানে আমি, আসছেন। এখন আমরা এখানে অনেক কিছু নতুন শিখতে পারবেন, এতদিন যা না স্যার শিখছেন। আমার আমার একটা কথা ছিল স্যার। বলেন। মানে এখানে আমি নতুন করে আসার উদ্দেশ্য হলো আমার আগে যে ক্লাসগুলো করছি আপনার ক্লাসগুলো বা অন্যান্য ক্লাস ভালো লাগছে, কিন্তু আমার নিজের একটু গাফলতি ছিল, হোমওয়ার্ক গুলো করি না। আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আমি একটু বলি, আপনি এতদিন যা শিখছেন সে থেকে সম্পূর্ণ নতুন ভাবে, নতুন মডিউলে, এবং হচ্ছে নতুন কার্যক্রমে কিন্তু আমরা এখানে শুরু করতেছি। হ্যাঁ, আপনি অনেক কিছু শিখবেন, একটু সাথেই থাকেন, ওকে? আর আপনার সাথে তো ওকে আমার স্যার। খুব গুড রিলেশন আগে থেকে আছে, আমাকে যে কোনো জি স্যার। প্রয়োজনে মেসেজ করবেন, ই করবেন, সমস্যা নেই। আচ্ছা, যেখানটাতে ছিলাম,
তো আজকের ক্লাসে আমরা দেখবো যে আমরা গত ক্লাসে কোম্পানি ফান্ডামেন্টাল গুলা দেখছি যে একটা কোম্পানির ক্ষেত্রে কি কি বের করতে হয়। এগুলা কি রেকর্ড ক্লাসে ছিল না স্যার, বলেন তো? কেউ একজন যারা এখানে হচ্ছেন একটু ট্যালেন্ট আছেন, একটু ভালো আছেন, তারা একটু আমার সাথে সবসময় কমিউনিকেশন করবেন, ক্লাসে কথা কোশ্চেন করলে কোশ্চেনের অ্যান্সার করবেন, হ্যাঁ? সবাই ভালো হয় না, দুই একজন কিন্তু থাকে যারা ক্লাসে মানে একটু এক্সট্রা অর্ডিনারি থাকে, তারা একটু আমার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমি যে ক্লাসে রেকর্ডটা দিয়েছিলাম সেই রেকর্ডে কি আমাদের এই, আমি গত ক্লাসে কোম্পানি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করছিলাম, সেই কোম্পানি ফান্ডামেন্টাল কি আমার ক্লাসের রেকর্ডে কি ছিল কিনা একটু কেউ বলবেন? স্যার ইন্ডাস্ট্রি আর কিওয়ার্ড এগুলো বের করা শিখাইছিলেন, তারপরে মানে 30 মিনিট পেন পরে যখন যখন ভিডিওতে মানে ওই যে কোম্পানি নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন এগুলো বলছিলেন কি যে আমি শিখিয়েছি বের করা, কিন্তু আমাদের এগুলো আচ্ছা, শিখায়নি। আপনাদেরকে এটি শিখাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাদেরকে এগুলা শিখাই নাই, আপনাদের এগুলা শিখাবো, হ্যাঁ? জি মানে স্যার। হচ্ছে কি আমাদের যে আগের মডিউলটা ছিল সেই মডিউলে হচ্ছে আমরা মানে আমি যদি যেদিন থেকে এই নতুন মডিউলটা তৈরি করছিলাম, তো তখন তাদেরকে তো গুছালো ভাবে তখন শিখাই নাই, বুঝছেন? তো হচ্ছে তাদেরকে আগে এগুলা শিখাইছি, পরে এগুলা নিয়ে আলোচনা করছি, কিন্তু বাট আপনাদেরকে যাই হোক, কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার হন তাহলেই হবে, হ্যাঁ? যে ইন্ডাস্ট্রি কি, কিওয়ার্ড কি, কনসেপ্ট গুলো ক্লিয়ার হইলেই এনাফ। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে আর লিড জেনারেশন জিনিসটা কি সেটাও তো আলোচনা করছি, তাই না? আর যেহেতু সেখানে জাস্ট ডিফারেন্টটা হচ্ছে স্যার আমি সেখানে অ্যানুয়াল রেভিনিউটা বাকি ছিল। অ্যানুয়াল রেভিনিউ এগুলো তো বের করে দেখাবো। অ্যানুয়াল রেভিনিউ মানে হচ্ছে বাৎসরিক আয়, এগুলো তো এখন আমরা যাই নাই, এগুলো আমরা না বের করে মানে দেখাবো, আমাদের হ্যাঁ? ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচনা করা হয়েছিল তারপরেরটা, কিন্তু অ্যানুয়াল রেভিনিউ সম্পর্কে এটা আলোচনা হয়নি আর কি, সেটা আচ্ছা বলছি। ঠিক আছে, ওকে ওকে। তো দেখেন আজকে আমরা হচ্ছে ডিরেক্টরি সাইট নিয়ে আলোচনা করব। এখন ডিরেক্টরি সাইট কি, এই যে আমরা কোম্পানি ফান্ডামেন্টাল গুলা দেখছি, এই যে কোম্পানি ফান্ডামেন্টাল গুলা দেখছি যে একটা কোম্পানির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা বের করব। এখন এই জিনিসগুলো কোত্থেকে বের করব? এই জিনিসগুলো বের করার একটা মাধ্যম লাগবে না স্যার? একটা সাইট লাগবে না, একটা মাধ্যম লাগবে না, বলেন তো? এই জিনিসগুলো কি আমি এমনি এমনি বের করতে পারবো, নাকি আমার এগুলার জন্য সোর্স দরকার হবে, বলেন তো? জি সোর্স দরকার। অবশ্যই সেগুলোর জন্য আমাদের হচ্ছে একটা সোর্স দরকার হবে। সেই সোর্স থেকে আমরা কি করব, আমাদের এই ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলা বের করে নিব। শেখ মহিউদ্দিন, কি সমস্যা আপনার ভাই? আমি তো ক্লাস রেকর্ড করতেছি, আপনি কেন ডিস্টার্ব করছেন? তো এখান থেকে এই ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলা বের করার জন্য আমাদের বেশ কিছু সোর্স লাগবে। আজকের ক্লাসে আমরা সেই সোর্স গুলা সম্পর্কে পরিচিত হব, সেই সোর্স গুলা সম্পর্কে পরিচিত হব। তো দেখেন সেই সোর্স গুলা কি, সেই সোর্স গুলা হচ্ছে, সেই সোর্স গুলা হচ্ছে আমাদের গুগল বিজনেস অ্যাকাউন্ট ডিরেক্টরি সাইট। আমাদের এই কোম্পানি ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলা বের করার জন্য সবচাইতে বেশি যেটা কাজে লাগে সেটা হচ্ছে আমাদের ডিরেক্টরি সাইট। এখন অনেকে বলবেন স্যার ডিরেক্টরি সাইট জিনিসটা কি? এখন আসেন আমি বুঝাই যে ডিরেক্টরি সাইট জিনিসটা কি। ডিরেক্টরি সাইট জিনিসটা হচ্ছে এমন একটা সাইট যেখানে হচ্ছে মানে এমন কিছু জিনিস সাইট আছে, যে সাইটগুলোতে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের তথ্যগুলা সেখানে সংরক্ষিত করা থাকে। সাপোজ ক্লায়েন্ট আমাদেরকে বলছে, সেই ডিরেক্টরি সাইটের লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে কি কি ডিরেক্টরি সাইট আছে এগুলা সবই আপনারা পেয়ে যাবেন। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হন, হ্যাঁ? আরেকটা হচ্ছে গুগল বিজনেস অ্যাকাউন্ট। এখন অনেকের হয়তো গুগল বিজনেস অ্যাকাউন্ট কি এটা সম্পর্কে পরিচিত না। এখন আমরা যদি এখান থেকে একটু অ্যামাজনে যাই, আমরা যদি এখানে লিখি যে অ্যামাজন, আমরা এখান থেকে জাস্ট একটু অ্যামাজন লিখে সার্চ করলে, আরে ডট কমও দরকার নাই আমার, শুধু অ্যামাজনটা দরকার। আমি যদি এখান থেকে জাস্ট একটু অ্যামাজন লিখে সার্চ করি, দেখেন এই যে দেখেন তো অ্যামাজনের পাশে আপনারা যখন বিভিন্ন ধরনের মাঝে মাঝে এরকম হয় না, কোনো একটা কোম্পানির নাম লিখে সার্চ করছেন, তখন আপনাদের এই পাশে হচ্ছে এরকম একটা এরকম একটা জিনিস শো করে না, বলেন তো? এরকম একটা জিনিস শো করে না, যেখানটাতে এই জায়গাটার যেটা শো করতেছে আমাদের সামনে, এখানে দেখেন কি কি শো করতেছে। এই যে কোম্পানির একটা নাম, মানে ওয়েবসাইট শো করতেছে, কোম্পানির নামটা শো করতেছে, এই যে কোম্পানি ই কমার্স কোম্পানি, মানে এটা হচ্ছে কোম্পানির ইন্ডাস্ট্রি টাইপ, হ্যাঁ? তার হচ্ছে এখানে দেখেন একটা কোম্পানির কি কি শো করতেছে, সেই কোম্পানির হেডকোয়ার্টার কোন জায়গায় সেটা শো করতেছে।
এই যে সেটেল ওয়াশিংটন ইউনাইটেড স্টেট। এরপরে হচ্ছে সেই কোম্পানির সিইও কে, তার নাম শো করতেছে, সেই কোম্পানির ফাউন্ডার কে, তার নাম শো করছে। হ্যাঁ, সে কোম্পানি কত সালে ফাউন্ডেড হয়েছে সেটা শো করতেছে, সে কোম্পানির প্রেসিডেন্ট কে সেটা শো করতেছে, সে কোম্পানির এমপ্লয়ি কতজন সেটা শো করতেছে। তো এই যে একটা কোম্পানির নাম লিখে সার্চ করলে, ঠিক আছে, এরকম যেই জিনিসগুলা শো করে, অর্থাৎ গুগল, সেটাকে বলা হয় গুগল বিজনেস অ্যাকাউন্ট। এখন গুগল বিজনেস অ্যাকাউন্ট আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরেন আপনি ঢাকার আশেপাশে, ধরেন আপনি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থাকেন। এখন আপনার রেস্টুরেন্টে যাইতে মনে হয়েছে, যে একটা বেস্ট একটা ভালো একটা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা হয়েছে। আপনি নতুন আসছেন, আপনি জানেন না এখানে কি ধরনের কামরুন নাহার আক্তার আচ্ছা, আপনারা কেউ ভিডিও অন করেন না তো। দেখেন আপনি চাচ্ছেন যে, ধরেন আপনি ঢাকার মোহাম্মদপুরে থাকেন, আপনি জানেন না যে আসলে আপনার আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট আছে কিনা বা কোথায় আছে, আপনি একটা রেস্টুরেন্ট খুঁজতে পেরেছেন। তখন আমরা এরকম করি না, এরকম লিখে সার্চ করি না, রেস্টুরেন্ট নিয়ার মি লিখি, বা রেস্টুরেন্ট ইন মোহাম্মদপুর, এরকম লিখে সার্চ করেন না, বলেন তো? জি স্যার। করার পরে এই যে আমাদের সামনে, এই যে এখান থেকে যদি আমরা একটু ম্যাপসে ক্লিক করি, ম্যাপসে ক্লিক করলে মোহাম্মদপুরের মধ্যে, এই যে মোহাম্মদপুরের মধ্যে যতগুলা রেস্টুরেন্ট আছে, সবগুলা রেস্টুরেন্টের নাম এখানে একটা একটা করে শো করতেছে না? এই যে তাজ কিচেন মোহাম্মদপুর, অন ফায়ার, দা মোগল এম্পায়ার, হ্যাঁ, এরপরে শর্মা ভিলেজ, নিউ নাহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে এক একটা করে রেস্টুরেন্ট, এই যে এক একটা করে রেস্টুরেন্টের নাম আমাদের কাছে শো করতেছে, এগুলাকে বলা হয় কি? গুগল। এই যে আমরা এটা গুগল ম্যাপস থেকে বের করছি, কিন্তু এটা বেসিক্যালি কি, এগুলাকে বলা হয় গুগল বিজনেস অ্যাকাউন্ট। গুগল বিজনেস অ্যাকাউন্টটা ক্লিয়ার সবাই? গুগল বিজনেস অ্যাকাউন্টটা কি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। অর্থাৎ আমরা গুগলের ম্যাপসে কোনো একটা কিছু লিখে যখন সার্চ করি, তখন এই গুগলের ম্যাপসে যে লিস্টটা দেখতে পাই, এই সার্ভিসটা যে লিস্টটা দেখতে পাই, সেটাকে বলা হয় গুগল বিজনেস অ্যাকাউন্ট। এখন কি ক্লিয়ার গুগল বিজনেস অ্যাকাউন্টটা কি? জি ক্লিয়ার। হ্যাঁ স্যার। এই গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে এখন যদি আমরা একটা একটা করে ডাটা ওপেন করি, ধরেন এই প্রথম রেস্টুরেন্টটা, এটাকে আমি একটু রাইট, আজকে আমরা ডাটা কালেকশন দেখাচ্ছি না, আজকে জাস্ট আপনাদেরকে ডিরেক্টরি সাইটগুলো সম্পর্কে আমি ইন্ট্রোডিউস করাবো। তো দেখেন, এটাকে যখন আমি একটা নতুন একটা ট্যাবে ওপেন করছি, এই একটা রেস্টুরেন্টকে, এটাতে আমি ক্লিক করে এখানে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করার পরে এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। তখন এই যে দেখেন, এই কোম্পানিটার আরো বিস্তারিত তথ্য ওপেন হচ্ছে। এই কোম্পানির নাম কি? তাজ কাজ কিচেন। দিচ্ছেন। এখন এটা যদি আমরা একটু নিচে আসি, দেখেন তো এটা কি স্যার? এই যে এই জিনিসটা কি এটা? এই যে 25 লোকেশন। 5, এটা কি লোকেশন না? তো একটা ক্লায়েন্ট ইয়েস। যখন আমাকে কোম্পানির ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলা বের করতে বলবে, তখন সে আমাকে কি কি বের করতে বলবে? সে আমাকে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট কনসেপ্টটা বুঝেন, যে ক্লায়েন্ট আমাকে কি বলবে, একটা কোম্পানির নাম বের করতে বলবে, একটা কোম্পানির লোকেশন বের করতে বলবে, একটা কোম্পানির ফোন নাম্বার বের করতে বলবে, একটা কোম্পানির ইমেল বের করতে বলবে। এরপরে হচ্ছে দেন হচ্ছে একটা কোম্পানির এই যে যেগুলো আমি দেখাইছি ফান্ডামেন্টাল, তো এগুলা বুঝছেন, এই যে একটা ক্লায়েন্ট আমাদেরকে কি কি বের করতে দিবে, এই জিনিসগুলোর থেকে যে কোনোটা, এখানে আমি যে 13টা জিনিস দিছি, এই 13টার থেকে যে কোনোগুলা বের করতে দিবে, হয়তোবা সে 13টা তো কখনোই দিবে না, মানে এই 13টা থেকে যে কোনোটা তার ইচ্ছা মতো, তার যেটা প্রয়োজন সেটাই এখান থেকে বের করতে দিবে, বাট আমরা 13টাই বের করে শিখবো। কথাটা কি বলছি, বুঝতে পারছেন? হচ্ছে। একটা ক্লায়েন্ট কি বলবে, একটা জায়গা থেকে 13টা থেকে যে কোনোটা বের করতে দিতে বলতে পারে। তাহলে আমরা গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে কি কি পাচ্ছি? রেস্টুরেন্টের নাম পাচ্ছি, একটা জিনিস পাচ্ছি, রেস্টুরেন্টের লোকেশন। লোকেশন পাচ্ছি, এরপরে হচ্ছে কি আমরা রেস্টুরেন্টের ফোন ফোন নাম্বার। নাম্বার পাচ্ছি, তারপরে হচ্ছে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা মোটামুটি, আর রেস্টুরেন্টের কোনো ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া নাই, যার কারণে আমরা তার ওয়েবসাইটটা কিন্তু এখান থেকে পাচ্ছি না। বাট ওয়েবসাইটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটটা আমাদেরকে ক্লায়েন্ট বলবে, এখন সেগুলো কিভাবে বের করবো ওয়েবসাইট, সেটা আমরা পরে দেখবো। জাস্ট এখন দেখেন যে একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা কি কি পাই। আমি যদি আরেকটা অন করি, এখান থেকে এই যে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করে যদি আমি আরেকটা ওপেন করি, দেখেন কিছু কিছু গুগল বিজনেস অ্যাকাউন্টে কিন্তু ওয়েবসাইটও পাওয়া যাবে। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে অন ফায়ার, ওকে, সে অন ফায়ার, তার এখান থেকে লোকেশন, এইগুলা কিন্তু কমন, যে লোকেশন টোকেশন পাওয়া।
এখানে কিন্তু তার ফেসবুকটাকে সে অ্যাড করে দিছে, কিন্তু সে এখান থেকে কোনো ওয়েবসাইট দেয় নাই। সে এখান থেকে কি করছে, তার ওয়েবসাইট দেয় নাই, সে তার ফেসবুকটাকে এখান থেকে দিয়ে দিছে, তার ফোন নাম্বারটা দিছে। তো ওয়েবসাইট যদি না পাই সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আসলে এই যে এটা হচ্ছে কি, তার এখান থেকে জাস্ট ইয়াটা দিয়ে দিছে, ফেসবুকটা দিছে। আবার তার ফেসবুকে যখন ঢুকছি তখন আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখেন তার একটা ইমেইলও পাচ্ছি, ইমেল তাই না? পাচ্ছি। হ্যাঁ, আরো বাকি ইনফরমেশন গুলো কিভাবে বের করবো সেটা আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট আমি দেখাচ্ছি যে এই গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। মোটামুটি নাম পাওয়া যায়, লোকেশন পাওয়া যায়, ফোন নাম্বার পাওয়া যায়, ওয়েবসাইট পাওয়া যায়। আবার ওয়েবসাইট পাইলে সেই ওয়েবসাইট থেকে কি পাওয়া যায়, ইমেলটাও পাওয়া যায়। কথাটা কি বলছি বুঝতে পারছেন? কথাটা কি বলছি জি বুঝতে স্যার। পারছেন? তো এইখান থেকে কিন্তু আমরা মোটামুটি জি অনেক জি তথ্য স্যার। পাই। আচ্ছা, আপনারা কি কেউ ওয়ার্ল্ড কাপ খেলা দেখেন? হুম। হ্যাঁ স্যার দেখি। ও আচ্ছা। আচ্ছা, মাঝে মাঝে একটু আপডেট দেখি, কেউ কিছু মনে করেন না। হ্যাঁ আমি স্যার আবার খুব দেখি। প্রচুর খেলা পাগল মানুষ, ঠিক আছে? হুম, আচ্ছা, তারপরে যেখানটাতে ছিলাম মোটামুটি, তাহলে এই গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে এই জিনিসগুলা পাই, যেটা আমরা প্র্যাকটিক্যালি আরো বিস্তারিত দেখবো। ওকে, দেন হচ্ছে এখান থেকে কি বলবো দেখুন, টপ ডিরেক্টরি সাইট ফর বিজনেস। এখন ডিরেক্টরি সাইট গুলা কি স্যার? ডিরেক্টরি সাইট গুলো হচ্ছে এমন কিছু ওয়েবসাইট, এমন কিছু সাইট, যে ওয়েবসাইট গুলাতে বিভিন্ন ক্যাটাগরির অনেকগুলা তথ্য বা অনেকগুলা কোম্পানির তথ্য সাজানো থাকে। কথাটা কি ক্লিয়ার? তাহলে ডিরেক্টরি সাইট কি, এমন কিছু ওয়েবসাইট, ডিরেক্টরি সাইট গুলো এক একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটাতে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সাজানো আছে। কোম্পানির তথ্য থাকে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, হ্যাঁ স্যার। এই ডিরেক্টরি সাইটগুলোর মধ্যে আবার কিছু ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে কিছু আছে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট, আবার কিছু আছে কি, কিছু আছে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট, কিছু আছে লোকাল ডিরেক্টরি সাইট। স্যার প্রিমিয়ামটা কি আর লোকালটা কি? প্রিমিয়ামটা হচ্ছে যেটাতে আমরা অনেক বেশি ফিল্টারিং করতে পারি, কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, সেটাকে বলা হয় প্রিমিয়াম ডিরেক্টরি সাইট। যেটাতে আমরা বেশি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি না, সেটাকে বলা হয় লোকাল ডিরেক্টরি সাইট। স্যার সেটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাইতেন। ওকে, দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। আমাদের একটা ডিরেক্টরি সাইট আছে সাইলেক্স ইউকে, এই শীটটার লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব, কেমন? তাহলে এটাকে কি বলে, সাইলেক্স ইউকে। এখন এই সাইলেক্স ইউকের যে সাইটটা, এই যে এটার মধ্যে যদি আপনি সাইলেক্স ইউকে লিখে সার্চ করলে আপনি মোটামুটি এখান থেকে তাদের ওয়েবসাইটটা খুঁজে পাবেন। অথবা আমার এই শীটের এইটার উপরে যদি ক্লিক করেন, এই লিঙ্কটার উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আমাদের এই সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখন আপনি যদি এটার উপরে ক্লিক করতে না পারেন, তাহলে শুধু সাইলেক্স ইউকে লিখে যদি সার্চ করেন, নিজের একটা ক্রোম ব্রাউজারে যদি আপনি এখান থেকে জাস্ট লিখেন যে সাইলেক্স ইউকে, ইউকে। তাহলে আপনি তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই যে পাইছি না তাদের ওয়েবসাইটটা? হ্যাঁ পাইছি। আর যদি জি হ্যাঁ এটার স্যার। উপরে ক্লিক করলে, এই যে লিঙ্কটা শো করতেছে, এটাতে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকতে পারবেন। আর এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটটা বিও হবে, দেন হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। কথাটা ক্লিয়ার স্যার? জি স্যার। ক্লিয়ার। ওকে, বুঝলে? আচ্ছা দেখেন, তাহলে একটু বুঝার চেষ্টা করেন। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে আমি কেন প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলতেছি, এখানে আমরা কি করতে পারবো, একটু অ্যাডভান্স কন্ডিশন অ্যাপ্লাই করে এখানে আমরা সার্চ করার সুযোগ পাবো। অ্যান্সার পাবো। অ্যাডভান্স কন্ডিশনটা কি? এখন যেই কোনো ডিরেক্টরি সাইটে একটু মাথার মধ্যে রাখবেন, যেই কোনো ডিরেক্টরি সাইটে যখন আমরা ইন করব, তখন সেই ডিরেক্টরি সাইটের মধ্যে আমাদের দুইটা সার্চের, বেসিক দুইটা সার্চের অপশন দিবে। একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে লোকেশন। কি কি থাকবে স্যার? কিওয়ার্ড এবং কিওয়ার্ড আর লোকেশন। লোকেশন। এখন স্যার কিওয়ার্ড আর কিওয়ার্ডটা কি? লোকেশন। কিওয়ার্ডটা হচ্ছে যেটা আমরা খুঁজতে চাচ্ছি, সেটাকে কি বলে? কিওয়ার্ড। কিওয়ার্ড। আর যেই কিওয়ার্ড। জায়গা থেকে খুঁজতে যাচ্ছি সেটাকে কি বলে? লোকেশন। লোকেশন। না না, আমরা তো ঢুকছি এটা কোন জায়গার সাইডে, ইউকে সাইডে। কোনো ক্লায়েন্ট যদি আমাকে ইউকে তথ্য বের করতে বলে, তখন শুধুমাত্র আমরা সাইলেক্স ইউকে তে আসবো। এটা কোন জায়গার ডিরেক্টরি সাইট? ইউকে। ইউকে মানে কি? ইউকে। ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। জি। এখন ইউনাইটেড কিংডমের কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি আমাকে ইউনাইটেড কিংডমের ডাটা দাও, তাহলে আমরা সরাসরি কোথায় চলে আসতে পারবো, চাইলে এখান থেকে সাইলেক্স ইউকে এই সাইটটাতে চলে আসতে পারবো। ক্লিয়ার? এখন হ্যাঁ। এখানে আমরা সার্চ করব যে তুমি এখানে কি খুঁজছো, কোন জায়গার খুঁজছো। এখন ইউকের মধ্যে কি
অনেকগুলা জায়গা আছে না, অনেকগুলা সিটি আছে না? হ্যাঁ, হুম অনেকগুলা সিটি আছে না? এই যে দেখেন ইউকে টপ সিটি গুলা এখান থেকে তারা নিচ থেকে শো করাচ্ছে। এই যে লন্ডন, বার্মিংহাম, হ্যাঁ, গ্লাসগো, ম্যানচেস্টার, এরকম বিভিন্ন এগুলোর নাম শুনছেন না, লিভারপুল। লিস্ট যারা ফুটবল খেলা দেখেন তারা তো শুনছেন এই যে ম্যানচেস্টার, লিভারপুল, এগুলা তো হ্যাঁ হ্যাঁ এমনিতেই কমন, হ্যাঁ তাই না? স্যার আচ্ছা, তো এইখান থেকে আমরা ই করতে পারবো, এবং এখানে দেখেন তারা শো করতেছে যে মোস্ট পপুলার সার্চ, যে মানুষ সবচেয়ে বেশি কোন জিনিসগুলো সার্চ করে এখানে। হ্যাঁ, যে মোস্ট পপুলার সার্চ গুলো এখান থেকে তারা শো করাইতেছে যে এই জিনিসগুলো লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে। কিন্তু এর বাইরেও হুম অনেক কিছু তাদের স্টোরে ডাটা গুলো আছে, আর এটা একটা নতুন একটা ডিরেক্টরি সাইট। তো এখানে অনেকগুলা ডাটা এখনো হয়তো ওইভাবে হয় নাই। এখন সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে, বাবা তুমি আমাকে কিসের ডাটা বের করে দাও, তুমি আমাকে প্লাম্বারস এর ডাটা বের করে দাও। কিসের ডাটা বের করে দিতে পারছে? প্লাম্বারস। তাহলে আমরা এখানে কি প্লাম্বার্স। লিখে সার্চ করব? প্লাম্বার প্লাম্বারস লিখে সার্চ করবো। আমি জানি না এই এটার মধ্যে প্লাম্বারস আছে কিনা এই ডিরেক্টরি সাইটটাতে, এখানে দেখি আছে কিনা আছে প্লাম্বারস। ওই যে উপরে। কোথায় আচ্ছা স্যার আছে? হ্যাঁ, নিচে প্লাম্বার, হ্যাঁ আছে, তাইলে প্লাম্বার। আছে। এখন সাপোজ, প্লাম্বার এবং সে এখান থেকে একটা লোকেশন দিতে বলছে। এখন আপনি যদি লোকেশন না জানেন, আমরা এখান থেকে সিটিতে এসে সাপোজ ক্লায়েন্ট আমাকে বলছে তুমি লন্ডনের যে প্লাম্বার কোম্পানিগুলো আছে তাদের তথ্যগুলো দাও। আমি এখান থেকে প্লাম্বার দিলাম, আর এখান থেকে আমি লোকেশনটাকে ম্যানুয়ালি ধরায় দিলাম। ম্যানুয়ালি ধরায় দেওয়ার পরে যেটা হইছে যে এখন দেখেন মোস্ট পপুলার সার্চ। আচ্ছা, ম্যানুয়ালি ধরায় দেওয়ার পরে এখন যেটা হইছে যে আমার এখান থেকে লন্ডনে যে প্লাম্বার্স কোম্পানিগুলো আছে সেই প্লাম্বার্স কোম্পানিগুলো এখান থেকে এইভাবে শো করবে। অথবা আপনি যদি ওইটা ওই দেখতে না ধরে জাস্ট নিজের ইচ্ছা মতো দেন যে প্লাম্বার, আর এখান থেকে যদি আমরা এখান থেকে একটা সিটি দেই যে লন্ডন, এরকম আপনি লিখেও আপনার মতো করে সার্চ দিতে পারবেন। এখন লন্ডনের মধ্যে আপনি কোন জায়গার, লন্ডনের আরো স্পেসিফিক যদি কোনো লোকেশন আপনি দিতে চান তাহলে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। দিয়ে এখান থেকে আমরা সার্চ করি। সার্চ করার পরে লন্ডনের যে সকল প্লাম্বার্স কোম্পানিগুলো আছে, লন্ডনের যে সকল প্লাম্বার্স কোম্পানিগুলো আছে সেই প্লাম্বার্স কোম্পানিগুলো কি হয়েছে আমার সামনে এখান থেকে তারা শো করাচ্ছে। এখন দেখেন এখান থেকে আমরা কি কি তথ্য পাই, কত, মানে এটা কিন্তু নতুন একটা ডিরেক্টরি সাইট, খুবই এখন আমরা ফ্রিতে এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। এখন এটাকে আমি কেন প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলতেছি, দেখেন ফিল্টারিং জিনিসটা কি। এখন এটাকে আমি বিভিন্ন ভাবে ফিল্টারিং করতে পারবো। আচ্ছা, যখন আমি এখানে আসছি যে এখানে লেখা আছে ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, ভিজিট, যেগুলাতে এরকম পাশাপাশি স্পন্সর্ড লেখা থাকবে বা ভিজিট ওয়েবসাইট লেখা থাকবে সেই কোম্পানির ডাটাগুলো আমরা নিব না, কারণ হচ্ছে সেগুলা হচ্ছে অথেন্টিক না। তারা হচ্ছে এখান থেকে অ্যাড রান করে উপরে আসছে। যেগুলা 1 2 3 লেখা থাকবে এই যে এদিক থেকে, এই যে সার্চ 1 থেকে 20, মোট এখানে 500টা কোম্পানির ডাটা তারা শো করছে। তাহলে দেখেন এই যে 1 2 3 এই যে সিরিয়ালি যেগুলো আছে এগুলার ডাটা আমরা ই করবো, আর যেগুলো স্পন্সর লেখা থাকবে সেগুলা নিব না। কথাটা কি বলছি বুঝতে পারছেন? ইয়েস জি স্যার। জি এখন স্যার। আসেন এখানে ফিল্টারিং করার পালা, যে আপনি এখান থেকে কি 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 ফিল্টারিং করবেন। এখন ক্লায়েন্ট তো আপনাকে বলছে যে বাবা তুমি আমাকে প্লাম্বারসের ডাটা দিবা, সেখান থেকে যাদের ওয়েবসাইট আছে, যাদের ইমেল আছে, হ্যাঁ, সেই সকল কোম্পানির ডাটাগুলো আমাকে দিতে হবে। এখন ধরেন আমাদের এখানে ডাটা শো করতেছে ধরেন এখান থেকে আমাকে সে দেখাচ্ছে 2200টার মতো কোম্পানির ডাটা শো করতেছে। আমরা যদি একটু নিচে যাই তাহলে আরো স্পেসিফিক ভাবে বুঝতে পারবো। এখানে ওইভাবে লেখা নাই, তো যাই হোক এখানে প্রায় 2200। কিন্তু এখানে যতগুলা কোম্পানি শো করতেছে সবাই মধ্যে কি নাই, সব কোম্পানির কিন্তু ওয়েবসাইট নাই। এখানে ওয়েবসাইট আছে কয়টা কোম্পানির, কয়টা প্লাম্বার কোম্পানির ওয়েবসাইট আছে? 1800। 1898। তা 98। আমি চাচ্ছি যাদের ওয়েবসাইট আছে শুধু তারাই আমার কাছে শো করুক। তখন আমি কি করবো, ওয়েবসাইটের পাশে একটা টিক মার্ক করে দিব। করে দেওয়ার পরে এটা একটা ফিল্টারিং হয়ে গেছে, এই যে দেখেন। এখন শুধুমাত্র যাদের ওয়েবসাইট আছে, যে সকল তাদের প্লাম্বার শো করবে কোম্পানিগুলার ওয়েবসাইট আছে শুধুমাত্র তারাই কি করবে। ও রে বাবা রে, আমি এখান থেকে কি করছি, আমার লোকেশনটাকে অ্যালো করে দিছে। আচ্ছা, এখন এখান থেকে যে সকল কোম্পানিগুলার ওয়েবসাইট আছে শুধুমাত্র তারাই কি করবে আমার সামনে এখান থেকে শো করবে, শো যারা। শো করবে আচ্ছা, এটাকে আরো ফিল্টারিং করতে পারবো কিরকম, যে আমার কি ইমেল লাগবে, ইমেলও লাগবে। এখন যে সকল কোম্পানির ইমেল আছে তারা যেন শো করে, তাহলে আমি এখানে কি করব, এখান থেকে
ইমেলটাতে ক্লিক করে দেওয়ার পরে সেটা আরেকটু ফিল্টারিং হয়ে গেল। আনফরচুনেটলি উই কুড নট ফাইন্ড এনি রেজাল্ট ইউর এরিয়া। মানে আমি এখানে অ্যালোটা করে দিছি, তারা আমার লোকেশনটাকে লোকেশন ট্র্যাক করে ফেলছে, বুঝছেন? আচ্ছা, লোকেশনটাকে তারা ধরে ফেলছে। আচ্ছা, একটু দেখতেছি, ওয়েট। আচ্ছা, লোকেশন ধরে ফেললে আমাদের আবার কি করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। হ্যাঁ, আমি একটু আবার একটু ট্রাই করি দেখি। এখান থেকে আমরা ওয়েবসাইট ফিল্টারিং করব, ইমেল ফিল্টারিং করব, দুইটাকে ফিল্টারিং করে দিই, দেখি এখন আসে কিনা। আচ্ছা, আসবে না, হ্যাঁ। আসতেছে এখন না। তাহলে আমাদের এই কাজটা করার জন্য কি করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। কি করতে হবে? VPN ইউজ। ভিপিএন ইউজ করতে হবে। সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটাকে সবার অ্যাড করতে হবে। সবাই কি এক্সটেনশন অ্যাড করতে পারেন? এক্সটেনশনের ব্যবহার কি জানেন? না স্যার। এই জি যে না দেখেন, স্যার। এখানে পাশে আমাদের একটা অপশন আছে, এখানে কি লেখা? এক্সটেনশন। আচ্ছা, আমি এক্সটেনশন। আপনাদেরকে আগে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে আগে লিঙ্কটা দিয়ে দিই এক্সটেনশনের। আমাদের একটা ভিপিএন এক্সটেনশন অ্যাড করতে হবে, এই যে এটা। Wait, হাউ নয়েজ করেন না কেউ। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে দেখেন একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা কেউ একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, আপনারা যখন এই কাজ করবেন আপনাদের লোকেশন অফ রাখবেন অবশ্যই। এই যে এই লিঙ্কটা আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। তো দেখেন এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন। এই যে দেখেন, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। তো এই লিঙ্কটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন এখানে কি লেখা আছে দেখেন, অ্যাড টু ক্রোম লেখা আছে। তখন আপনারা কি করবেন? এই অ্যাড টু ক্রোম এটাতে একটা ক্লিক করে এখানে কি করবেন, এই যে এখানে লেখা আছে অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড এক্সটেনশনে যখন ক্লিক করবেন তখন সেটা কি হয়ে যাবে, সেটা আমাদের এখান থেকে অ্যাড হয়ে যাবে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? তো ওয়েট করি। হ্যাঁ স্যার। আচ্ছা, লিঙ্কটা আপনি কিসে দিয়েছেন? চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে। জুমের চ্যাট বক্সে কি গেছে সবার কাছে নাকি যায় নাই? মেবি দাঁড়ান। আসে নাই তো। হ্যাঁ, এই যে এখন একটু চেক করেন, আসেনি। এখন গেছে। এখন আসছে। হুম। তো এই এক্সটেনশনটাকে কি করবেন আপনারা, যখনই আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করছেন তখন দেখেন এখানে লেখা আছে ব্রাউজার হ্যাজ বিন ইনস্টলড। ওকে, এখন এটাকে আপনারা এই যে এখানে দেখেন একটা আইকন আছে, এখানে কার্সর নেওয়ার পরে লেখা উঠতেছে এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে, আমার তো অনেক এক্সটেনশন আছে, আপনাদের সামনে শুধু ওইটাই শো করবে এখান থেকে। কোনটা? ওই ভিপিএনটা, এই যে এটা, এই যে ব্রাউজিং ভিপিএন, এই যে এটা শো করবে। করার পরে এটার পাশে একটা পিন অপশন আছে, এটাতে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। পিন করলে কি হবে, এটা এই যে এখানে শো করবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এই যে এখানে শো করবে। এখন এটাকে আমরা অন করব, এটাকে কি করব আমরা? অন করব। অন করে এখানে অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করে স্টার্ট ভিপিএন এ ক্লিক করব। স্টার্ট ভিপিএন এ ক্লিক করে আমরা কি করব, এখান থেকে জাস্ট সিম্পলি লোকেশনটা কোন জায়গায় দিয়ে দিব স্যার? ইউনাইটেড কিংডম। কিংডমে দিয়ে কিংডম। দিব। এই যে ইউনাইটেড কিংডমে দেওয়ার পরে আমাদের এক্সটেনশনটা এখান থেকে অন হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমরা এখান থেকে আরামসে সার্চিং স্যার করতে এটা পারবো। গ্রুপে দিয়ে দিছি স্যার। গুড, গ্রুপে দিয়ে দিবেন তো অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা এখন লন্ডনের তথ্য বের করবো, এখন আর আমার কোনো সমস্যা হবে না, এখন আমরা এক্সাক্ট তথ্যগুলো পেয়ে যাবো। এখন আমি প্লাম্বার্স লিখে লন্ডন লিখে সার্চ করলাম, সে জানে এখন আমি কোন জায়গার মানুষ। এখন আমি লন্ডনেরই মানুষ, তাই না? এখন আমি এখান থেকে ওয়েবসাইট দিলাম, ইমেল দিলাম। আচ্ছা, এই যে ওয়েবসাইট দিছি, যে সকল কোম্পানির ওয়েবসাইট আছে। কি ব্যাপার, সেটা এখনো আসতেছে না। আমার অ্যাক্সেস মনে হয় সে নিয়ে নিছে আর কি। এই যে প্রথমে যে আমি ই করছি, প্রথমে যে আমি অ্যালো করে দিছি সেই সময় মনে হয় আমার এটা নিয়ে নিছে। স্যার নতুন করে করলে হবে না?
দেখতেছি। সমস্যা নাই, ওইগুলা তো করবোই। তো আমার যখন দরকার হবে তখন তো আমার অবশ্যই করতে হবে। ট্রাই করতেছি। এখন আমি যাচ্ছি যে লন্ডনের এরা আছে। ওকে। তারপরে এখান থেকে আমরা কি যাচ্ছি, ওয়েবসাইট, ইমেল যাদের আছে তারা যেন শো করে। ওকে, আমি ওয়েবসাইট এবং ইমেলটাকে এখান থেকে ফিল্টারিং করে দিলে এই যে যাদের ওয়েবসাইট এবং ইমেল আছে তারা এখান থেকে কি করবে, তারা এখান থেকে এখন চলে আসছে। আচ্ছা, এটা আইসা আবার চলে যায় ইন্টারের লোকেশন। আচ্ছা, এখান থেকে লোকেশনটা আবার দিই আমরা। এই যে এখানে ইন্টারের লোকেশনের একটা অপশন আছে, এখান থেকে লোকেশনটা আমরা আবার দিলাম। এই যে এখন মেবি আসবে। এখন আমরা এন্টার করি, এখন চলে আসবে। এই যে এখন আসছে, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। এখন আসছে। আচ্ছা, এখান থেকে এখন আমরা কি করতে পারি, এই যে যাদের ওয়েবসাইট আছে তাদেরকে যাচ্ছি, আমি তাদেরকে ফিল্টারিং করলাম। এই যে এখন যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তারাই আমার কাছে শো করতেছে। তারপরে আমি যাচ্ছি এখান থেকে যাদের এখান থেকে ইমেল আছে তারা যেন শো করে, তাহলে আমি এখান থেকে ইমেলটাও দিয়ে দিলাম। এখন যাদের ইমেল আছে তারা এখান থেকে শো করবে, অর্থাৎ যে সকল কোম্পানির ইমেল গুলা এই ডিরেক্টরি সাইটটাতে এখান থেকে স্টোর করা আছে তারা যেন আমার কাছে শো করে। এখন তারা আমার কাছে শো করবে। এখন একটু দেখেন, তার অ্যাড দিলে অ্যাড টু ডেস্ক আসে। আচ্ছা, দেন হচ্ছে দেখেন এখন এখান থেকে আমরা এই কোম্পানিগুলা থেকে ডাটা নিতে পারি। এখন দেখেন, তারপরে এখানে ক্যাটাগরি। ক্যাটাগরি কি, এই প্লাম্বার্স কোম্পানির মধ্যে কিন্তু আবার আলাদা আলাদা ক্যাটাগরিও থাকে। বিভিন্ন ধরনের আলাদা আলাদা ক্যাটাগরি থাকে, যে সে বলছে বয়লার সার্ভিস এন্ড রিপেয়ার, এই ধরনের চান কিনা। এখানে ক্যাটাগরি জাস্ট একটা শো করাচ্ছে। এই প্লাম্বার্স এর মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাকে। অনেক ধরনের ক্যাটাগরি থাকে না, প্লাম্বার্স এর মধ্যে অনেক আলাদা আলাদা কাজ আছে না। প্লাম্বার্স বুঝেন আপনারা? তেমন বুঝি না। প্লাম্বার্স জিনিসটা কি কেউ বুঝেন? জি না না। স্যার। না স্যার, আপনাদের বাসায় কি আছে না, এই যে পানির আপনারা লাইন। পানির লাইনের কাজ করেন না, পানির লাইনের যেটাকে জি। আমরা পাইপ ফিল্টারিং এর কাজ করি বলি। হ্যাঁ, পাইপ ফিল্টার্স এর কাজ বলি। আমাদের বেসিন আছে না, আছে না, কল আছে না, বুঝেন না জিনিসগুলা? হ্যাঁ জি বুঝছি। এই যে জি আপনার স্যার। বেসিনের উপরে যে কল, তারপরে হচ্ছে আপনার এই যে পানির লাইন, টাঙ্কি, এগুলা, এই সংক্রান্ত যে কাজগুলা এগুলাকে বলা হয় প্লাম্বার্স। বুঝতে পারছেন? জি স্যার। আমরা তো হচ্ছে বাঙালিরা কি করি, বাড়ির পাশে একজন পরিচিত আছে তাকে ফোন করে নিয়ে আসি, আর তারা হ্যাঁ কি স্যার। করে, এরকম অনলাইনে সার্চ করে তাদেরকে ফোন করে বা তাদেরকে ইমেল করে দেন হচ্ছে তাদেরকে হায়ার করে। কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি স্যার। এখন এই যে স্যার। প্লাম্বার কোম্পানিগুলা তারা শো করতেছে। এখন তাদের থেকে আমরা কি কি পাই দেখেন, একটা একটা করে যদি আমরা এখান থেকে একটু অন করি। এই যে এখান থেকে যদি আমরা একটা একটা করে, এই যে এটা হচ্ছে লোকাল 247 হিরো, এটা একটা কোম্পানি। হ্যাঁ, এই যে টোটাল বিল্ডিং সলিউশন, এটা একটা কোম্পানি। দা লন্ডন প্লাম্বার্স, এগুলো একটা কোম্পানি। আমরা যদি একটাকে এখান থেকে অন করি, আমরা যদি এখান থেকে কি করি, একটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব ক্লিক করে একটাকে এখান থেকে অন করি, তাহলে কি হবে, আমি ভিপিএনটা এখন আপাতত অফ করে দিই। তাহলে দেখেন এখান থেকে ওই যে আমি ফিল্টারিং করছিলাম যে আমার কি থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে, আমার কি থাকতে হবে, ইমেল থাকতে হবে। এখন দেখেন তারা আমাকে কি দেখাচ্ছে, ওই কোম্পানির নামটা দিচ্ছে। কোম্পানির নাম তো আমার মাস্ট বি লাগবে, তাই না, ডাটা কালেকশনের ক্ষেত্রে। তখন হচ্ছে কোম্পানির কি দিচ্ছে, এটা কোম্পানির অ্যাড্রেসটা দিচ্ছে, তাই না? সেই অ্যাড্রেসটার মধ্যে আবার কি কি ভাগ থাকে, অ্যাড্রেসের মধ্যে আবার বিভিন্ন ধরনের কয়েকটা ভাগ থাকে, আমি সেটা নিয়ে আলোচনা করব। এটা কি দিচ্ছে, কোম্পানির ফোন নাম্বারটা দিচ্ছে। এটা কি দিচ্ছে, কোম্পানির ওয়েবসাইটটা দিচ্ছে। ঠিক কোম্পানির আছে? ওয়েবসাইট। আর এটা কি, কোম্পানির একটা মেইলের অপশন দিচ্ছে। আমরা এটাতে ক্লিক করলে তার মেইলটাও পেয়ে যাবো। এই যে মেইলের মধ্যে যদি ক্লিক করি, তখন এখান থেকে আমরা তার সেন্ড এন ইমেল, আমরা হচ্ছে তার এখান থেকে কি পেয়ে যেতে পারি, তার এখান থেকে একটা মেইলও আমরা পেয়ে যেতে পারি। আচ্ছা, যাই হোক, মেইল কালেকশন করার আরো বিভিন্ন কিছু আমরা দেখবো।
তো যাদের মেইল গুলো আর কি আছে বা যাদের সাথে মেইলে যোগাযোগ করবে এরকম ধরনের ওয়েবসাইট গুলো আমাদের কাছে তারা শো করতেছে। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে এই ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি মোটামুটি, যে তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, মেইল, এই জিনিসগুলো পাচ্ছি। ঠিক একইভাবে এখানে যতগুলো প্লাম্বার্স কোম্পানি আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু পাবেন। কিভাবে? এখান থেকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করবেন, করে হচ্ছে সেই কোম্পানিটার সবগুলা জিনিস দেখবেন। এই যে দেখেন, সেই কোম্পানির নাম লন্ডন সেন্ট্রাল গ্যাস, সেটা হচ্ছে এই কোম্পানির নাম, সেই কোম্পানির লোকেশন, সেই কোম্পানির ফোন নাম্বার। এই যে এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে তাদের হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, তাদের সাথে মেইলে যোগাযোগ করার একটা অপশনও এখান থেকে তারা দিয়ে দিছে। এটা গেল আমাদের ইউকের ক্ষেত্রে। যদি এই সাইলেক্সটা হচ্ছে আমাদের আরো কয়েকটা কান্ট্রির জন্য ভালো কাজ করে, আমাদের সবচেয়ে বেশি ক্লায়েন্ট হবে কোন দেশে? সবচেয়ে বেশি ক্লায়েন্ট হবে কিন্তু আমাদের ইউএস এর জন্য, তাই না? তা আমরা যদি ইউএস এরটা দেখি, আবার সাইলেক্স অস্ট্রেলিয়া আছে, আপনি সাইলেক্স অস্ট্রেলিয়া লিখে সার্চ করলে সাইলেক্সের অস্ট্রেলিয়া সাইটটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে এটা কিন্তু আবার কিসের জন্য? এই সাইটটা আবার কোন কান্ট্রির জন্য? silex.us.com। কিছুক্ষণ একটা ছিল UK.com, এখনটা কি? US.com। ইউএস। এটা হচ্ছে আমাদের কিসের জন্য? ইউএস এর জন্য। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার হ্যাঁ, আবার আমি যদি অস্ট্রেলিয়া চাই, আমি যদি চাই যে আমি সাইলেক্স অস্ট্রেলিয়াটা বের করতে, আমি জাস্ট এখানে ক্রোমে আইসা যদি সাইলেক্স, এই যে সাইলেক্স লোকাল সার্চ অস্ট্রেলিয়া লিখে সার্চ করেন, তখন আপনি অস্ট্রেলিয়ার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েট, এই যে দেখেন, silex.australia.com, দেখছেন? এটা কিন্তু সব কান্ট্রির জন্য কাজ করে না। এটা কোন কোন কাজ কান্ট্রির জন্য বেশি কাজ করে? ইউকে, অস্ট্রেলিয়া, ইউএস এর জন্য এই সাইলেক্সটা। ক্লিয়ার? হ্যাঁ আর স্যার। আমরা বেশি কাজই করবো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলোর জন্য। কানাডার ব্যাপারে আমি আসতেছি। এখন দেখেন, অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি পপুলার সার্চ কি? পপুলার সার্চ হচ্ছে এই জিনিসগুলা। এখন এইগুলার মধ্যে যে ক্লায়েন্ট আমাকে দিব তা তো না, পপুলার সার্চ দিয়ে আমার কাজেও আসবে না। ক্লায়েন্ট আমাকে তার রিকোয়ারমেন্ট যেটা দিবে, আমার দরকার সেটা। এখন সাপোজ ক্লায়েন্ট আমাকে বলছে তুমি আমাকে কি করো, প্রাইভেট স্কুলের তথ্য বের করে দাও। কি করো? আমার অস্ট্রেলিয়ার মেলবোর্নের মধ্যে যে সকল প্রাইভেট স্কুল আছে তাদের তথ্যগুলো বের করো। এখন আমি দেখি পপুলার সার্চের মধ্যে প্রাইভেট স্কুলের কোনো কিছু আছে নাকি। প্রাইভেট স্কুলের কিছু আছে নাকি, যে প্রাইভেট স্কুল এখান থেকে আছে নাকি? না থাকলে আমি এখান থেকে কি করি, এখান থেকে সার্চ করে দেখতে পারি। কি সার্চ করবো? এখান থেকে আমি লিখতে পারি প্রাইভেট স্কুল, এবং এখান থেকে আমি একটা লোকেশন দিতে পারি। লোকেশনটা আমি কি দিতে পারি, ধরেন এখান থেকে সিডনিটা দিতে পারি। সিডনিটা দিয়ে এখান থেকে আমি এখন সার্চ করতে পারি। এখন এই যে দেখেন, এখান থেকে হয়তো তাদের স্টোরের মধ্যে অত বেশি প্রাইভেট স্কুল নাই, কোনো কোনো কান্ট্রির জন্য, কোনো কোনো সিটির জন্য অনেক বেশি প্রাইভেট স্কুল থাকতে পারে। তখন দেখেন এখান থেকে এই যে সিডনির মধ্যে যে সকল প্রাইভেট স্কুলগুলো আছে সেই সকল প্রাইভেট স্কুলগুলোর তথ্য কি সাইলেক্স আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। দেখাচ্ছে না? হ্যাঁ, এখান থেকে হ্যাঁ স্যার। কথাটা কি জি স্যার। ক্লিয়ার? দেন হচ্ছে এখান থেকে জি আমরা স্যার। হ্যাঁ, তো এরকম ভাবে আমরা আরো সার্চ করতে পারি সব ক্যাটাগরির জন্য। সে আবার বেশি ভালো কাজ করবে না। এখানে যেটাই পপুলার সার্চ আছে এগুলার ডাটা বেশি পাবো এখানে। হ্যাঁ, এখানে ডাটা আমরা বেশি পাবো। এই যে দেখেন এখানে কত ধরনের, ধরেন অ্যালুমিনিয়াম কোম্পানির বললে, হ্যাঁ, অ্যান্টিকুইজ কোম্পানি, অকশন কোম্পানি, ব্যাংক, তারপরে ব্যাটারিজ, বোর্ডিং ক্যানেলস, বোট হায়ার, ব্রিক্স, কার, কত ধরনের ক্যাটাগরি থাকতে পারে। এই ক্যাটাগরি গুলোর মধ্যে যেটাই ক্লায়েন্ট আমাকে বলুক, আমি জাস্ট এখানে সার্চ করব, এখানে সার্চ করে এটা এখান থেকে বের করে দিব। তারপরে আমরা যদি ইউএস এর মধ্যে আসি, দেখেন ইউএস এর লোকাল সার্চের মধ্যে পপুলার সার্চ কি কি। আচ্ছা স্যার, সাইলেক্স মানে কি? এটা তো একটা ডিরেক্টরি সাইটের নাম, এটা তো একটা ওয়েবসাইট, এটার মধ্যেই তো আমরা তথ্যগুলো এতক্ষণ পরে আপনি কোত্থেকে আসছেন? সাইলেক্স মানে তো কিছু না, সাইলেক্স তো একটা ওয়েবসাইট। সাইলেক্স তো একটা ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কোম্পানির তথ্যগুলো আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি, বের করতেছি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আমাদের
আহ এরকম আর কি, যে এখানে ইউকের মধ্যে যদি বলে, ধরেন ইউকের মধ্যে যদি প্রাইভেট স্কুলগুলো বের করতে বলে, তখন আপনি আবার ইউকে তে লেখেন প্রাইভেট স্কুল। কোন জায়গার ইউকের দরকার, আমরা দিব ফ্লোরিডা। ধরেন ফ্লোরিডাতে যে সকল প্রাইভেট স্কুলগুলো আছে তাদের তথ্যগুলো বের করতে বলছে। আমি প্রাইভেট স্কুল লিখে যদি এখানে ফ্লোরিডা লিখে সার্চ করি, তখন ফ্লোরিডার মধ্যে যে সকল প্রাইভেট স্কুলগুলো থাকবে সেই সকল প্রাইভেট স্কুলগুলোর তথ্য এখান থেকে তারা আমাদেরকে শো করবে। হ্যাঁ, প্রাইভেট স্কুল বিজনেস ক্যাটাগরি, বুঝতে পারছেন? এরপরে দেখেন এখান থেকে সিমিলার কিওয়ার্ড দেখাচ্ছে যে যদি ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে কি করো, ক্যাথলিক স্কুল, চাইল্ড কেয়ার স্কুল, ডে কেয়ার সেন্টার, হাই স্কুল, এরকম যদি কিছু বলে, তখন সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরি গুলা নিয়েও কি এখান থেকে আমরা সেকেন্ডারি স্কুল, রিলিজিয়াস স্কুল, নন প্রফিট অর্গানাইজেশন, মন্টেসরি স্কুল, এই ধরনের কিছু যদি বলে, ঠিক আমরা তাও এখান থেকে আইসা কি করতে পারবো, সার্চ করতে পারবো। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা দেখলাম আমরা সাইলেক্স। তাহলে সাইলেক্সটা আমাদের কোন কোন দেশের জন্য বেশি কাজ করবে? আমাদের ইউকে, ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া। ইউএসএ, এবং কানাডা, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া। জন্য, তাই না? অস্ট্রেলিয়া। তারপরে আসেন ইএল। আচ্ছা, আমরা এখান থেকে যাই ইএল এ। এখন এখান থেকে যদি আপনি লেখেন যে el.com, ইয়েলফ না, কিন্তু একটা আছে el.com, একটা আছে ইয়েলফ.com। ইয়েলফ নিয়ে আমি আজকে আলোচনা করতেছি না, আমি করতেছি আজকে ইএল দিয়ে। ইএলটাতে ঢুকতে হইলে মাস্ট বি আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের ভিপিএনটাকে অন লাগবে। করে লাগবে। দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দিই ভিপিএন এর লোকেশন। ওকে, টু একটা মিনিট। আচ্ছা, এই অবস্থা না। তাহলে দেখেন এখান থেকে আমরা এটাকে একটু রিফ্রেশ দিয়ে দিই। যেহেতু এটা সরি ইউ হ্যাভ বিন ব্লক লেখা উঠছে, কেন লেখা উঠছে? কারণ সে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দেয় নাই। তখন আমি কি করলাম, আমাদের ওই ভিপিএনটাকে অন করে দিলাম। ভিপিএনটাকে যখন অন করব, এখন সে আমাকে ঢুকতে দিতে বাধ্য, রাইট? ইয়েস স্যার। ভিপিএন কি? ওমা, ভিপিএন হচ্ছে কোন দেশে বাস করেন? ভিপিএন কি এটা এখন আমি কিভাবে বুঝাবো আপনাকে? যদি ভিপিএন কি, এটা কখনো ইউজ করেন নাই ভিপিএন কোনো কাজে? ভিপিএন হচ্ছে আসলে একটা সফটওয়্যার, বা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আমাদের বিশেষ ক্ষেত্রে আমাদের লোকেশন চেঞ্জ করার দরকার হয়। যেমন এখন আপনি আছেন কোন দেশে, যিনি আমাকে বাংলাদেশে। কোশ্চেন করছেন, এখন আপনি কোন দেশে আছেন? বাংলাদেশে না? বাংলাদেশ। এখন বাংলাদেশ থেকে ধরেন আমি এই সাইটটাতে ঢুকতে পারতেছি না, কারণ তারা বাঙালিদেরকে এই সাইটে ঢুকার অনুমতি দিবে না। তখন আমার কি করতে হইলো, ভিপিএন হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমি বাংলাদেশে থেকে অন্য দেশের লোকেশন সিলেক্ট করতে পারবো। এখন তারা জানে আমি এখন কোন দেশে আছি। ইউনাইটেড স্টেট। মানে এখন আমি বাংলাদেশে থাইকেও আছি কোন জায়গায়, আমেরিকাতে, তাই না? এখন হ্যাঁ তারা স্যার। আমাকে, যখন আমি আমেরিকার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, তখন তারা এখন আমাকে ঢুকতে দিছে। কারণ তারা এখন জানে না যে এখন আমি বাংলাদেশ থেকে আছি, তারা এখন জানে আমি এখন আমেরিকা থেকে আছি, তাই না? মাঝে মাঝে এরকম ফ্রিল্যান্সিং করলে আমেরিকান ডলারও পাওয়া যায়, আমেরিকা না থাইকেও আমেরিকার একটা ফিল পাওয়া যায়, তাই না? আমেরিকার লোকজনের সাথে কিছুদিন কথা পরে বলা। আমাদের সম্পর্ক হবে, কথাবার্তা হবে, বন্ধু হবে। আমেরিকার ডলার পাবেন, মানে আমেরিকার একটা ফিল পেয়ে যাবেন পুরা। এখন এখান থেকে সার্চ করতে বলছে। হ্যাঁ, এখন ইএলটাও আমাদের ইউকের জন্য। ইএলটা কোন জায়গার জন্য? ইউকে। ইউকের জন্য। হ্যাঁ, এখান থেকে দেখেন তারা আমাকে আহ, বেশ কিছু ক্যাটাগরি সাজেস্ট করতেছে, যে প্লাম্বারস আছে, হেয়ার ড্রেসার আছে। এই যে এখান থেকে আপনি চাইলে হেয়ার ড্রেসার আছে, এটসেট্রা, অনেক কিছু আছে। হ্যাঁ, এখান থেকে এই যে পপুলার সার্চ গুলো এখান থেকেও দেখাচ্ছে যে আসলে এই ইএল এর মধ্যে মানুষ সবচেয়ে বেশি পপুলার সার্চ গুলা কি কি করে, পপুলার লোকেশন গুলো আছে। এখান থেকেও ঠিক আপনি এইরকম যদি লিখে সার্চ করেন যে প্লাম্বার, হ্যাঁ, আপনি যদি এখান থেকেও লিখে সার্চ করেন যে প্লাম্বার, এবং এখান থেকেও যদি আপনি লিখে সার্চ করেন সাজেশন, এখান থেকে তারা বিভিন্ন কিছু সাজেস্ট করতেছে, দরকার নাই। ও সরি, আমি প্লাম্বারস লেখাটা হয় নাই, প্লাম্বার। এই যে দেখেন প্লাম্বারস, এই প্লাম্বারস এর মধ্যে বিভিন্ন ধরনের প্লাম্বারস আছে, দেখেন তারা সাজেস্ট করতেছে আপনি প্লাম্বারস
মার্চেন্টস নিবেন, না প্লাম্বারস এন্ড হেটিং নিবেন, না বাথরুম প্লাম্বিং নিবেন, না গ্যাস প্লাম্বারস নিবেন, না ইমার্জেন্সি প্লাম্বিং নিবেন, না মানে কি নিবেন, কোন টাইপের প্লাম্বারস আপনি খুঁজতেছেন? আমি শুধুমাত্র প্লাম্বারস খুঁজতেছি, সব ধরনের প্লাম্বারস এর কাজ যারা করে। এবং এখান থেকে আমি লোকেশনটা দিলাম ধরেন সাপোজ ম্যানচেস্টারের, দিয়ে এখান থেকে আমি সার্চ করব। সার্চ করার পরে এখান থেকেও আমরা অ্যাডভান্স সার্চ করতে পারবো, দ্যাট মিন্স ফিল্টারিং করতে পারবো। যে সাইটটাতে ফিল্টারিং করতে পারা যায় সেটাকে আমি বলি, আমার ভাষায় আমরা কি বলি সেটাকে, প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলি। দেখেন এখান থেকে আরো ফিল্টারিং কি কি করতে পারি। ক্লায়েন্ট আমাকে বলছে ভাই তুমি তো প্লাম্বারস এর ডাটা বের করো, তুমি শুধুমাত্র প্লাম্বারস বের করলে হবে না, তুমি আমাকে কিছু স্পেসিফিক প্লাম্বারস এর ডাটা দাও। কি ধরনের স্পেসিফিক প্লাম্বারস এর ডাটা দিব? সে বলছে ভাই যারা না গ্যাস লিকস নিয়ে কাজ করে তুমি সেই সকল প্লাম্বারস এর ডাটা দাও। অথবা কেউ বললো যে ভাই তুমি আমাকে কি করো, এখান থেকে যারা বয়লার ইনস্টলেশন করে তাদের ডাটা দাও। কেউ বললো ভাই যারা সেন্ট্রাল হিটিং রিপেয়ার্স করে সেই সকল প্লাম্বারস এর ডাটা দাও। কেউ বললো ভাই যারা ওয়াটার লিকেজ, মাঝে মাঝে ওয়াটার লিকেজ হয়ে যায় না, পাইপ লিকেজ হয়ে যায় না, হ্যাঁ বললো যে ভাই যারা পাইপ লিকেজ বা ওয়াটার লিকেজ নিয়ে কাজ করে সেই সকল প্লাম্বারস এর ডাটা দাও। কেউ বললো ভাই যারা ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস দেয় তাদের ডাটা দাও। তার মানে দেখেন প্লাম্বারস এর মধ্যেও কতগুলা আলাদা সাব ক্যাটাগরি আছে। ক্লায়েন্ট যদি আমাদেরকে সেই সকল সাব ক্যাটাগরি থেকে ডাটা বের করতে বলে তাহলে কি আমাদের কোনো প্রবলেম হবে? হবে না। আমরা এখান থেকে এটাকে অ্যাডভান্স ফিল্টারিং করতে পারতেছি না স্যার, বলেন তো। এখন না স্যার। ক্লায়েন্ট আমাকে বলছে ভাই তুমি আমাকে গ্যাস লিকেজ যারা করে তাদের ডাটা দাও। এখন স্যারই তো আমাকে ক্লাসে শিখাইছে যে প্লাম্বারস এর ডাটা, গ্যাস লিকেজ আগে আবার কেমনে পাবো? এখন কি আর এই টেনশনটা আপনাদের হবে? কথা না। বলেন। জি না। দেন হচ্ছে এখন প্লাম্বারস কোম্পানি কাদেরকে দরকার? যাদের ওয়েবসাইট আছে তাদেরকে দরকার না? আচ্ছা আমি জি স্যার। ওয়েবসাইটে একটা ক্লিক করে দিছি। এখন যে সকল প্লাম্বারস কোম্পানির ওয়েবসাইট গুলো আছে তারা আমার কাছে কি করবে, এখান থেকে শো করবে, রাইট? একটু ওয়েট করি। এই যে দেখেন এখন যে সকল প্লাম্বারস কোম্পানির ওয়েবসাইট আছে তারা শো করতেছে। ওকে ফাইন। এখান থেকে এখন আমরা স্পন্সর যেগুলো এগুলা কি নিব? এই যে এখানে স্পন্সর লেখা, এটা নিব? না। মাত্রই তো বললাম স্পন্সর গুলা নিব না। আমরা নিব কোত্থেকে? যেটা অথেন্টিক শুরু। আরে বাবা রে বাবা, কোনটা আবার ক্লিক করে ওপেন করে ফেলছি। যেটা হচ্ছে আমাদের অথেন্টিক সেখান থেকে নিব। এই যে এই দিক থেকে স্পন্সর লেখা নাই, যেটি সব স্পন্সর, এই যে এখান থেকে নিতে পারি, তাই না? এই যে এটা একটা প্লাম্বিং কোম্পানি। এখন এটাকে আমি কি করব, এখান থেকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করে এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে আমরা কি পাচ্ছি, কোম্পানির নাম পাচ্ছি, রাইট? ইয়েস স্যার। কোম্পানির নাম পাচ্ছি। দেন হচ্ছে এখানে কি পাচ্ছি, কোম্পানির এই যে ওয়েবসাইটে ক্লিক করলে আমরা কি করতে পারতেছি, এই যে তার একটা নতুন আরেকটা ট্যাবে তার ওয়েবসাইটও নিয়ে যাচ্ছে, তাই না? দেন হচ্ছে এখান থেকে তার ফোন নাম্বার আছে, তার ফেসবুক আছে, তার টুইটার আছে। হ্যাঁ, মানে ওই যে সোশ্যাল মিডিয়া যদি কিছু বলতে বলে দিতে বলে সেক্ষেত্রে আমরা তাদের কি করতে পারি, এখান থেকে ফেসবুক টুইটার এটসেট্রা এটসেট্রা এই জিনিসগুলো দিতে পারি। আজকে রেস্ট করো, আজকে লিখতে হবে না তোমার। তাহলে ওই যে দেখ, আচ্ছা দেন হচ্ছে তার মানে এখান থেকেও আমরা কিভাবে তথ্য নিতে পারি এখন তো বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ স্যার। যে এই যে তাদের ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, ওয়েবসাইট থেকেও আমরা এখান থেকে নিতে পারি। হ্যাঁ, আর এদিক থেকে নিতে পারি যে তাদের ওয়েবসাইট পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, নাম পাচ্ছি, লোকেশন পাচ্ছি, এটসেট্রা এটসেট্রা। আমরা এই EL.com থেকেও আমরা অ্যাডভান্স সার্চিং করে এখান থেকে পাচ্ছি। এগুলো সব সার্চ করে করে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন কেমন। ইয়েস দেখা স্যার। যাচ্ছে হ্যাঁ স্যার। এখান থেকে আমাদের আরেকটা সাইট আছে ইএল গেল, তারপর হচ্ছে বিবিবি, যেটা খুবই ভালো একটা সাইট। বিবিবি হচ্ছে একদম অথেন্টিক বিজনেস যাদের থাকে তাদেরকে শুধুমাত্র লিস্টিং করে। এখন আমি যদি এখান থেকে একটু bbb.org তে যাই, দেখেন এই যে bbb.org-তেও আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে এখান থেকে সার্চ করতে পারি, যে এখান থেকে তারা পপুলার ক্যাটাগরি গুলা আমাদেরকে শো করাইতেছে যে আমার কোন ক্যাটাগরি আমি চাচ্ছি।
ধরেন আপনি যদি এখান থেকে অটো রিপেয়ার চান, যে ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি অটো রিপেয়ার বা কনস্ট্রাকশন সার্ভিস যারা দিচ্ছে, ধরেন আমি কনস্ট্রাকশন সার্ভিস যারা দিচ্ছে তাদেরকে দরকার, আমি দিলাম এখান থেকে কনস্ট্রাকশন সার্ভিস যারা দিচ্ছে, আমি এখান থেকে এইভাবেও দিতে পারি। হ্যাঁ, দিছি। দেখেন কনস্ট্রাকশন সার্ভিস। এখন এখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন এবং দেখেন কান্ট্রি দিতে পারবেন। এখন আগে দেখি আমাদের আচ্ছা, ভিপিএনটাকে এখান থেকে একটু অফ করে দিই। ভিপিএনটা অন থাকলে আমাদের ব্রাউজারটা কিন্তু স্লো কাজ করে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ ভিপিএনটা স্যার। যখনই আমাদের অন থাকবে তখন আমাদের ব্রাউজারটা কিন্তু খুবই স্লো কাজ করবে, কারণ আমরা বাংলাদেশে থাইকা ইউকে ইউএস এর লোকেশন দিব তখন এটা এই বিবিবি.org এটা কয়টা কান্ট্রির জন্য কাজ করে স্যার বলেন তো? দুইটা। দুইটা, একটা হচ্ছে কি ইউনাইটেড স্টেটস, একটা হচ্ছে কানাডা। কানাডা। আচ্ছা, আমি এখান থেকে কানাডা। কানাডা দিচ্ছি, যতক্ষণ যেহেতু আমরা এতক্ষণ কানাডা নিয়ে কোনো কিছুই দেখি নাই, তো কানাডা দিলাম হ্যাঁ স্যার। কনস্ট্রাকশন সার্ভিস। এখন কানাডার কোন লোকেশন? এবার কানাডার আমার ক্লায়েন্ট তো আমাকে একটা লোকেশন বলবে, তাই না? সেই লোকেশনটা দিয়ে সার্চ করলে কি হবে, যে কানাডার কোন একটা লোকেশন যখন সে বলবে তখন সেই লোকেশনটা নিয়ে সার্চ করলে আমার এখান থেকে এই জিনিসগুলো শো করবে, অর্থাৎ এই যে বিবি.org, মানে এই যে দেখেন কনস্ট্রাকশন সার্ভিসে যে সকল সার্ভিসগুলো আছে বা যে সকল কোম্পানিগুলো আছে তারা শো করবে। এখন এখান থেকে আরো ফিল্টারিং কি কি করতে পারি, দেখেন এখানে ক্যাটাগরি আছে। ক্যাটাগরির মধ্যে কনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি থাকে না স্যার? সাপোজ কি কি সাব ক্যাটাগরি, ধরেন আপনার এটা হোম কি বলে ইমপ্রুভমেন্ট কনস্ট্রাকশন, নাকি জেনারেল কন্ট্রাক্টর, নাকি বাথরুম রিমডেল। কিছু কিছু কনস্ট্রাকশন আছে যারা শুধুমাত্র বাথরুম রিমডেলের কাজ করে, কিছু কিছু কনস্ট্রাকশন আছে যারা বাথরুম ডিজাইনের কাজ করে। আবার আমরাও তো ব্যক্তিগত কাজের জন্য দেখি যে কন্ট্রাক্টর আমাদের বাড়ির কাজ করে দিচ্ছে এক কন্ট্রাক্টর, কিন্তু ছাদের কাজ করে দিচ্ছে অন্য আরেকটা কন্ট্রাক্টর, তাই না? জি এটা স্যার। কি হচ্ছে না নাকি? সব কন্ট্রাক্টর কি ছাদের কাজ করে? ছাদের কাজের জন্য আলাদা কন্ট্রাক্টর নেয় না, জি স্যার। যারা শুধুমাত্র ছাদ ঢালাই দেয়? তো এই যে দেখেন এখান থেকে কি আছে, দেখেন রোফিং কন্ট্রাক্টরস। আবার কেউ কেউ আছে কিচেন রিমডেল করে, কেউ কেউ আছে সাইডিং কন্ট্রাক্টর, কেউ আছে হোম পুরা বাড়ি বানায়, কেউ আছে শুধু রিমডেলিং করে। এখন এই কনস্ট্রাকশন সার্ভিসের মধ্যে আপনার কোন ক্যাটাগরি দরকার? এখন ধরেন আমার এখান থেকে দরকার যারা ভাই হোম বিল্ডার্স, আমার কি তাদেরকে দরকার। এখন আমি হোম বিল্ডার্স দেওয়ার পরে হোম বিল্ডার্স নিয়ে যে সকল কনস্ট্রাকশন সাইট গুলো আছে তারা এখন আমার এখানে হয়তো তাদের ইভেন্ট ইভেন্টস, তাদের হয়তো বেশি তথ্য নাই মনে হয়, নাকি? আচ্ছা, যাই হোক, হয়তো তাদের বেশি তথ্য আমার এখানে নাই। ধরেন এখান থেকে, আচ্ছা, তো ধরেন এই কনস্ট্রাকশন সার্ভিসের মধ্যে এখান থেকে আমরা দেখি কোনটা আসতেছে না কেন কিছু। ও, হয়তো তাদের এখানে বেশি তথ্য নাই আর কি। হ্যাঁ, ফাউন্ড নো রেজাল্ট ফর কনস্ট্রাকশন সার্ভিস। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা লোকেশন দিয়ে দিতাম তাহলে হয়তো বেশি ভালো হইতো। অস্ট্রেলিয়ার মধ্যে, আহ ইউনাইটেড স্টেটের মধ্যে, ধরেন আমি এখান থেকে একটা লোকেশন দেই, ফ্লোরিডা দেই। ফ্লোরিডা দিয়ে আমি এখন সার্চ করি। এখন ফ্লোরিডার মধ্যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো এখান থেকে শো হইছে। এখন সেখান থেকে আমি ক্যাটাগরি দিতে হচ্ছে যে রোফিং, এই যে এখন ফ্লোরিডার মধ্যে রফিং নিয়ে যারা কাজ করতেছে এবং হচ্ছে যারা হচ্ছে উইন্ডোজ নিয়ে কাজ করতেছে বা হচ্ছে যারা হচ্ছে এই যে সাইডিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছে, এই সকল কোম্পানিগুলো এখন কি করতেছে আমার সামনে এখানে শো করতেছে। দেখেন তো, শো করতেছে না? এবং তারা জি স্যার। আমাকে এখান থেকে আরো কি কি করতে পারি, এখান থেকে গেট কানেক্ট, এগুলো আমাদের দরকার নাই। ডিস্টেন্স ডিস্টেন্সটা কি, যে ফ্লোরিডা শহর থেকে এটা অল ডিস্টেন্সের বের করছে। এখন আপনি যদি চান যে ফ্লোরিডা ডিস্টেন্স থেকে, শহর থেকে যারা 5 মাইলস এর মধ্যে আছে, 10 মাইলস এর মধ্যে আছে, 50 মাইল, 100 মাইল, এরকম যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট আমাদেরকে দেয়, হ্যাঁ, তার যে লিঙ্কটা দিয়েছেন সেটা থেকে ফোন দিয়ে ঢোকা যাবে না? ফোন দিয়ে তো যাবে না।
এখান থেকে এগুলা এই ডিস্টেন্স আপনি করতে পারবেন। তারপর হচ্ছে বিবিবি রেটিং। বিবিবি রেটিং কি? এই বিবিবি হচ্ছে এমন একটা সাইট, এটা খুবই একটা ভালো অথেন্টিক সাইট। সে একটা রেটিং দান করে। কি কি রেটিং দেয়? যে ওই সাইটগুলার রেটিং কি এর উপরে হবে, না বি হবে, না সি হবে, না ডি হবে। ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো যারা বিবিবি রেটিং এ আছে, তুমি তাদেরকে বের করে দাও। এখন যাদের রেটিংটা কি আছে, এ আছে, অর্থাৎ যারা টপ ক্লাস লেভেলের কনস্ট্রাকশন কোম্পানি আছে, শুধুমাত্র তারাই আমার কাছে এখান থেকে শো করবে। এরপরে বলছি স্টেট প্রভিন্স। স্টেট প্রভিন্স এগুলা নিয়ে আমি পরে আলোচনা করবো, যে স্টেট কি প্রভিন্স কি, এগুলো এখন আজকে আর আলোচনা করতে যাচ্ছি না। তো দেখেন এখান থেকে যখনই আমরা এটাকে সার্চ করছি, তখন দেখেন এখন এখান থেকে আমরা কি কি পাচ্ছি। একটা কোম্পানির নাম পাচ্ছি, একটা কোম্পানির বিবিবি রেটিংটা পাচ্ছি, একটা কোম্পানির ফোন নাম্বারটা পাচ্ছি। আচ্ছা, দেখেন তাহলে আমরা কি কি পাচ্ছি? কোম্পানির নাম পাচ্ছি, কোম্পানির কি পাচ্ছি, একটা লোকেশন পাচ্ছি। এটা কি লোকেশন না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এখান থেকে একটা লোকেশন পাচ্ছি। এখান থেকে কি পাচ্ছি? আমরা তাদের ওয়েবসাইট পাচ্ছি, হ্যাঁ। ওয়েবসাইট পাচ্ছি। এখান থেকে তাদের ইমেল পাবো, এখান থেকে তাদের ফোন ফোন নাম্বারটাও, নাম্বার। ফোন নাম্বারটাও এখান থেকে আমরা পেয়ে যাবো। এবং এই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত দেখেন তো, 2016। এগুলো আমরা দেখছিলাম না আমাদের ওই যে, এই যে এখানে দেখছি না ইয়ার্স অফ বিজনেস, ইয়ার্স অফ বিজনেস এই সেকশনটা রাখছি না কোম্পানি ফান্ডামেন্টালে। ইয়েস স্যার। তাহলে তার ইয়ার্স অফ বিজনেস কত বছর? 12 বছর। তার মানে এখান থেকে আমরা অনেক তথ্য পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, এই যে কোম্পানির নাম একটা, লোকেশন একটা, দুইটা, ওয়েবসাইট একটা, তিনটা, ইমেল একটা, চারটা, ফোন নাম্বার একটা, পাঁচটা, ইয়ার্স অফ বিজনেস একটা, ছয়টা। মোটামুটি 6টা তথ্য এখান থেকে আমরা পাচ্ছি। আর বাকিগুলা কিভাবে বের করতে পারবো, এগুলা তো আমরা দেখবোই পরবর্তী ক্লাসের মধ্যে, যখন আমরা ডাটা কালেকশনের ক্লাসে যাব। কথাটা কি এখন ক্লিয়ার, যে আমরা কতগুলো তথ্য এখান থেকে কিভাবে পাইতে পারি? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। হুম। তাহলে এই গেল আমাদের বিবিবি.org থেকে বের করার সিস্টেম। আপনার বিবিবি.org তে ঢুকবেন। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা আমি যদি দেখাই, যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ এখন হ্যাঁ। বিশ্বের যে কোনো দেশের কে যদি বের করতে চান, বিশ্বের যে কোনো দেশের ডিরেক্টরি সাইট যদি বের করতে চান, তখন আপনি চলে যাবেন ইউলোপেজেস এই ডট এফআর স্ল্যাশ এই ওয়ার্ল্ড। লিস্টগুলোকে দিয়ে দিবেন আমাকে। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিব আমি। লিঙ্কটা আমি এখনই দিয়ে দিই, ওয়েট। লিঙ্কটা আমি এখনই আপনাদেরকে দিয়ে দিই। স্যার বলতে চাচ্ছি আপনি যে ওয়েবসাইট গুলো থেকে ঢুকতেছেন কাজ করতেছেন ওইগুলোর লিস্ট গুলা। এই যে বললামই তো, আমি পুরো শীটের লিঙ্কে তো আপনাদেরকে দিয়ে দিব। শীটের লিঙ্ক গেলে তো আপনি এইগুলো সবই পাচ্ছেন। এই যে শীটের আচ্ছা থেকে তো আমি সব বের করতেছি। কথা বুঝেন নাই? আচ্ছা। পুরো পিডিএফটা স্যার আচ্ছা দিয়ে দিলে ভালো হয়। পিডিএফ তো না, এটা কি পিডিএফ? ও সরি। এটা সরাসরি। কি হইলো এটার? উম, আচ্ছা স্যার, বলেন। লিঙ্কটা কি আমরা কি ফেসবুক গ্রুপে পাবো না মেসেঞ্জার গ্রুপে? লিঙ্কটা এখন দেই, তারপরে দেখেন কোথায় পান। আচ্ছা। আমার এটার কি সমস্যা হইলো লিঙ্কটার? হেডিং ইউ এট দ্য ডকুমেন্ট উইল appear here। কাজ করতেছে না কেন? এটা কোনো অপশন আসতেছে না। এগুলো আসলো কোত্থেকে?
ওয়েট করেন তো। হুম, এই লিংক আপনারা শুধু দেখতে পাবেন, এটাতে কোনো কাজ কেউ করতে পারবেন না। কথা কি বলছি বুঝতে পারছেন? এই যে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, এটা কেউ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। বুঝতে পারছেন? এই লিংক কি আপনারা শুধু দেখতে পাবেন, এখানে কেউ কি কোনো কাজ করতে পারবেন না। এটাতে তো কাজ করার আপনার দরকারও নাই, আপনার দরকার আছে? আপনি তো এটা দেখাই প্রয়োজন, তাই না? স্যার, হুম। তো দেখেন এখানে একদম পুরা এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিছি, ওকে। তারপরে দেখেন এখান থেকে এই যে এটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ডিরেক্টরি সাইট। ধরেন আপনি ওয়ার্ল্ডের কোন কান্ট্রির ডিরেক্টরি সাইটটা খুঁজতেছেন, সেই কান্ট্রিটাকে এখান থেকে খুঁজে বের করতে পারবেন। ধরেন আপনি আফগানিস্তানের ডাটা বের করবেন, অস্ট্রেলিয়ার ডাটা বের করবেন, এখানে পৃথিবীর সব দেশের ডিরেক্টরি সাইটগুলা এটাতে লিস্ট করা আছে। এই যে দেখেন আফগানিস্তান, হ্যাঁ, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, একদম পৃথিবীর যতগুলা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির পাশে এখানে ডিরেক্টরি সাইটের লিঙ্কটা দেওয়া আছে। সাপোজ হচ্ছে আপনি ডেনমার্কের এটা চাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে কাছ থেকে ডেনমার্কের তথ্য চাচ্ছে, তখন আপনি এই ইউলোপেজের ডট এফআর ডট ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ এই লিঙ্কটাতে যদি চলে আসেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। লিঙ্ক তো আসেনি। লিঙ্ক, আরে বারবার এটা কার কাছে চলে যায়, ওরা মেসেজ দিয়ে রাখে, ওয়েট ওয়েট। হ্যাঁ, এখন গেছে দেখেন। জি স্যার আসছে। তখন আপনি এখানে কি করবেন, এখান থেকে আমাদের এই যে ইউলোফেসিস ওয়ার্ল্ড ওয়াইড এই শিটটাতে যায় এটাতে ক্লিক করলেই হবে। অথবা এই সাইটটার নাম মনে রাখবেন, ইউলোফেসিস ডট এফআর ডট ওয়ার্ল্ড ওয়াইড, আর এগুলো আপনারা নোট করে নেবেন সব খাতায়। এখন সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলছে বাবা তুমি আমাকে ডেনমার্কের তথ্য দাও, তখন আমরা এই এই সাইটটাতে যখন আসছি তখন দেখতেছি ডেনমার্কের ডিরেক্টরি সাইট কোনটা। ডেনমার্কের ডিরেক্টরি সাইট হচ্ছে এই যে এটা, এই যে ইউলোফেসিস ডট ডিকে। আচ্ছা কন্টিনিউ। ইউলোফেসিস ডট ডিকে এটা হচ্ছে কি ডেনমার্কের ডিরেক্টরি ডিরেক্টরি সাইট। যখনই আমরা এখানে ঢুকছি সে বলতেছে ফরবিডেন। যে ফরবিডেন দেখাচ্ছে কেন, হয়তো আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের ভিপিএনটাকে কানেক্ট করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে ভিপিএনটাকে কানেক্ট করি এই যে ডেনমার্ক দিয়ে। ডেনমার্ক দিয়ে, ও ডেনমার্কটা আবার ফ্রিতে করা যাবে না। আচ্ছা, ইউএসএ দিয়ে কানেক্ট করে দেখি সে ঢুকতে দেয় কিনা। বাংলাদেশ থেকে এই সমস্যাটাই করে আর কি, দেখি ঢুকতে দেয় কিনা এখন। তো এখান থেকে এরকম ওয়ার্ল্ডের অন্যান্য দেশের ডিরেক্টরি সাইটগুলো আমাদের কাছে শো করায় আর কি। আচ্ছা, আচ্ছা, এটা সামহাও ঢুকতে পারতেছি না, আরেকটা কান্ট্রি দেখি। ধরেন সে আমাদেরকে বলছে যে তুমি আমাকে কি করো, জার্মানির ডিরেক্টরি সাইটটা, জার্মানির তথ্য বের করে দাও। জার্মানি এখানে নাই। এই যে ধরেন ক্লায়েন্ট আমাকে এটার কথা বলছে, কোন একটা কান্ট্রি আমি ঢুকলাম। তো যে কোনো কান্ট্রি এখানে যারা যারা আছে তাদের সেই দেশের ডিরেক্টরি সাইটের ইয়েটা যখন আমাদের কাছে থাকবে তখন আমরা তাদের ওই লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট কি করব, আমরা তাদের ডিরেক্টরি সাইটটাতে ঢুকবো। আর ডিরেক্টরি সাইটে ঢুকার পরে তার কিওয়ার্ডটা এবং লোকেশনটা দিয়ে সার্চ করলে তার তথ্যগুলো চলে আসবে, যেটা আমরা ইতিমধ্যে অন্য অন্য ডিরেক্টরি সাইটগুলোতে দেখতে পাইছি। এটা তো সময় লাগতেছে দূর। আচ্ছা, ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন নাকি বলেন? ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? ধরেন এই যে এটা মালয়েশিয়া, মানে এখানে একটা ওয়েবসাইটের মধ্যে পৃথিবীর সব দেশের বা অনেক দেশের ডিরেক্টরি সাইটগুলোকে লিস্ট করা আছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে ধরেন এটা মালয়েশিয়ার সাইট, তা আমি এখানে মালয়েশিয়াতে গেছি, যাওয়ার পরে মালয়েশিয়ার পাশে যে লিঙ্কটা আছে, হ্যাঁ, মালয়েশিয়ার পাশে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করার পরে এই যে তারা আমাকে মালয়েশিয়ার ডিরেক্টরি সাইটে নিয়ে আসছে। এখন আমি এখান থেকে সার্চ করতে পারবো যে আপনি এই যে এখানে লেখা আছে আই এম লুকিং ফর, এখন আপনি মালয়েশিয়ার কি খুঁজতেছেন। ধরেন আমি মালয়েশিয়ার রেস্টুরেন্ট খুঁজতেছি, আমি এখানে রেস্টুরেন্টটা দিলাম। আর মালয়েশিয়ার কোন জায়গা থেকে খুঁজতেছেন, আমি ধরেন কুয়ালালামপুরে চাচ্ছি, দিলাম। দিয়ে এখান থেকে কি করলাম, এখান থেকে সার্চে ক্লিক করার পরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট আমার কাছে এখান থেকে শো করতেছে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার।
তাহলে বুঝতে পারছেন যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কোনো ধরনের যদি আমাদের ডিরেক্টরি সাইটের দরকার হয় তাহলে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আমরা এই সাইটটাতে চলে যাব, ওয়ার্ল্ড ওয়াইড ulophizer.fr.worldwide। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের লোকাল ডিরেক্টরি সাইট। দেন হচ্ছে আমাদের আরো যে কয়টা আছে, নেক্সট ক্লাসে আমরা ডাটা কালেকশনে যাব এবং বাকি ডিরেক্টরি সাইটগুলো আমরা নেক্সট ক্লাসে, ডিরেক্টরি সাইট তো বাকিগুলো আমাদের এক একটা এক এক ক্লাসে প্র্যাকটিক্যালি আলোচনা করা হবে। আজকে জাস্ট ডিরেক্টরি সাইটগুলো কি আর প্রিমিয়াম যে ডিরেক্টরি সাইটগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হলো। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। প্রিমিয়াম ডিরেক্টরি সাইট ভিজিট করতে জি, আপনারা কি ওনার কোশ্চেন শুনতে পাচ্ছেন? না স্যার। কোশ্চেন করলে ক্লিয়ার করে বলতে হবে। বলছি যে ডিরেক্টরি সাইট গুলো ভিজিট করতে যে প্রিমিয়াম যে লেখা ওটা কি সার্চ কাটবে? না না, সার্চ কাটবে কেন? আমি তো প্রিমিয়াম বলতেছি, যে সকল ডিরেক্টরি সাইটকে আমি প্রিমিয়াম বলছি দ্যাট মিনস হচ্ছে তারা যে সার্চ কাটবে ব্যাপারটা তা না, এটা হচ্ছে আমাদের জন্য এটাকে কি বলে, মানে এখানে আমরা অ্যাডভান্স সার্চিং করতে পারি, এই জন্য আমি সেটাকে প্রিমিয়াম ডিরেক্টরি সাইট বলতেছি। বুঝতে পারছেন? বলেন, এখন আর কারো কোনো কোশ্চেন? ও স্যার, আর একটা কোশ্চেন। হুম, জি, আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। মাইক্রোসফট 365 এটা কি আপনার আহ ওদের কি পে করা লাগে না ফ্রি পাওয়া যায়? আপনি থার্ড পার্টি থেকে নিলে, যেমন কোনো একটা ল্যাপটপ কম্পিউটারের যে দোকানগুলো আছে ওই দোকানগুলা থেকে থার্ড পার্টি থেকে নিলে তো আপনি ফ্রিতে নিতে পারবেন, তাদের কাছে লাইসেন্স ফ্রি করা থাকে, তাদের কাছ থেকে নিতে পারবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার ভিডিওটা দিয়েন। ভিডিও তো অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি, হ্যাঁ? আচ্ছা স্যার, আপনার ফেভারিটে পেতে পারি? আপনাদের গ্রুপেই আছে আমার ফেসবুক আইডি। আচ্ছা। স্যার জি, স্যার বলেন। লাস্ট এগুলা কি ডাটা এন্ট্রি ক্লাস? হ্যাঁ, ওকে স্যার। ওকে, আমরা তাহলে শেষ করি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমাদের